আজকে আমরা freelancer.com এ নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আজকে থেকে আপনাদের কাজ হবে প্রতিদিন অ্যাটলিস্ট 2টা করে কন্টেস্ট করবেন আর মিনিমাম 5টা করে এন্ট্রি দিবেন। তো কন্টেস্ট কি আর এন্ট্রি কি? কন্টেস্ট হচ্ছে যে ক্লায়েন্ট একটা কাজ থ্রো করবে, ধরেন একটা কাজ দিল যে লোগো ডিজাইন। কেউ যদি এখন ক্লাসে আসতে চায় ক্লাসে কিন্তু ঢুকতে পারবে না, কি এক মুসিবত। সাপোজ আমার একটা কোম্পানি আছে, আমার একটা লোগো প্রয়োজন, আমি তখন freelancer.com এ এসে কন্টেস্ট থ্রো করব এবং আপনারা হচ্ছে সেটা ডিজাইন করবেন আর ডিজাইন করে এন্ট্রি দিবেন। যে যতগুলো আপনি আপনার ইচ্ছা যতগুলো খুশি এন্ট্রি দিতে পারবেন। এন্ট্রি মানে হচ্ছে ডিজাইন দিতে পারবেন বিভিন্ন ধরনের। ধরেন আপনি 5 ধরনের 5টা লোগো ডিজাইন করেছেন, সবগুলো লোগো এন্ট্রি দিচ্ছেন। তো আপনাদের কাজ হবে আজকে থেকে আপনারা যেই কাজ পারেন, সাপোজ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে বা ইমেজ ম্যানিপুলেশন হতে পারে, অথবা লোগো করে আসছেন, বিজনেস কার্ড ডিজাইন করে আসছেন, যে কোনো কাজ, ফ্লেয়ার ডিজাইন হতে পারে। তো প্রতিদিন 2টা কন্টেস্ট অ্যাটেন্ড করবেন এবং মিনিমাম 5টা করে ডিজাইন সাবমিট করতে হবে। সো 2টা কন্টেস্টে 5টা করে ডিজাইন যদি করেন, টোটাল 10টা করে ডিজাইন করতে হবে। এখন থেকেই হচ্ছে নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু পিছিয়ে পড়বেন। অলরেডি আপনারা অনেক পিছিয়ে পড়ছেন, প্রায় 10টা ক্লাসের মতো পিছিয়ে পড়ছেন শুধুমাত্র এই মাইক্রো ওয়ার্কার্সের জন্য। তা না হলে আরও আগে আমরা অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দিতাম। সো চলেন অ্যাকাউন্ট ক্রিয়েট। কার কার অ্যাকাউন্ট আছে আমাদের মধ্যে? আমার আছে না। রিশান, কবে করেছেন অ্যাকাউন্ট? ফেব্রুয়ারি। এই বছরের ফেব্রুয়ারিতে? জি ম্যাম। ডিজিটাল মার্কেটিং না। এই তো আরেক ঝামেলা। গ্রাফিক ডিজাইন অসুবিধা নেই, পুরোপুরি চেঞ্জ করে দেবো, কারণ আমি freelancer.com কোনো কাজ করি নাই, যারা করতে চাইতে পারে। আবার ফাইবারও অ্যাকাউন্ট আছে? না, ফাইবার অ্যাকাউন্ট আছে, ফাইবারে কিছু কাজও করছি। সেটাও কি ডিজিটাল মার্কেটিং? জি জি। তো আমাদের ফাইবারের অ্যাকাউন্ট খুলে তখন কি করবেন? জি ম্যাম, কিছু একটা করা লাগবে। কিছু একটা করা লাগবে। ওই অ্যাকাউন্ট কবে করেছেন? ফেব্রুয়ারি ম্যাম। 2টা একসাথে? জি জি। না না, আমি আমার freelancer.com মানে এপ্রিলে করছিলাম আমি, আর ফাইবার ফেব্রুয়ারি করছি। আচ্ছা, যদি এপ্রিলে করে থাকেন ওকে ফাইন, সেটা অ্যাকসেপ্টেবল, কারণ মার্চের পর থেকে অ্যাকাউন্টগুলো অ্যাকসেপ্টেবল হচ্ছে। ফেব্রুয়ারিতে হলে টাফ হয়ে যাচ্ছে। তাহলে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে ক্যাটাগরিতে গিয়ে ডিজিটাল মার্কেটিং, তো ওটাকে হচ্ছে গ্রাফিক্সে কনভার্ট করে নিন। জি। ওকে। আর স্কিলগুলো হচ্ছে গ্রাফিক্সে 2-4টা অ্যাড করে দিন। ডিজিটাল মার্কেটিং রাখেন, নো প্রবলেম। গ্রাফিক্সেরও 2-4টা স্কিল অ্যাড করে দিন যাতে গ্রাফিক্সের কাজও করতে পারেন। বাট ফাইবার নিয়ে পরে কথা হবে। আর কেউ অ্যাকাউন্ট করেছেন? মানিক? আমি এটা পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তো তারপর আমি লাস্ট মান্থে আর একটা অ্যাকাউন্ট খুলছি। সেটা কি গ্রাফিক্স রিলেটেড নাকি অন্য কিছু? স্কিল ছিল শুধু টাইপিং, মানে আর কোনো কিছু অ্যাড করিনি তখন। আমি কোনো কাজ করিনি ওখানে, জাস্ট অ্যাকাউন্টটা খোলা আছে। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করব। এই যে দেখেন, হয়তো বা আমি কোনো কাজ পারছি না বা কাজ জানি না অথবা কাজ করব না, শুধু শুধু অ্যাকাউন্ট করে রেখে দিচ্ছি, এ তো কিন্তু মার্কেট প্লেস নষ্ট হচ্ছে। আমরা তখনই একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব যখন আমি দক্ষ হব এবং আমি কনফিডেন্ট থাকব যে এই মার্কেট প্লেসটাতে বা আমি ওনার কাজটা করতে পারবো। দেখেন, আপনার আমার মতো এরকম শখানেক হাজার হাজার মানুষ অ্যাকাউন্ট করে ফেলে রেখে দিছে। তো
বিশেষ করে ফ্রিল্যান্সারটা যদি ওইরকমটা নাও হয়, কারণ ফ্রিল্যান্সারে তো হচ্ছে আপনি কন্টেস্ট করবেন অথবা বিট করছে। বাট ফাইবারে যে অনেকে অ্যাকাউন্ট করে কাজ পারে না, বিট করে, বাইরের কাছ থেকে কাজ নেওয়ার পর উল্টাপাল্টা কাজ করে দেয়। বাংলাদেশিদের তো এই জন্যই কয়েকদিন আর কিছুদিন পর যে কি পরিমাণে রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আস্তে আস্তে ফ্যাসিলিটিস কমিয়ে দিচ্ছে সেলারদের, বিগিনার সেলারদের। সো আচ্ছা দেখেন কি করা যায়। মানে কি আপনার অ্যাকাউন্ট করা আছে? দেখো আমি হচ্ছে যে আগে ব্যাকে একটা কোর্স করছিলাম, তো তখন ওই কোর্স চলাকালীন অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি হ্যাঁ, কন্টেস্ট করার জন্য। এটা সব জায়গায়। তারপরে অ্যাকাউন্ট কবে করেছিলেন মানিক? এটা অনেকদিন আগে, আপু কয়েক বছর হয়ে গেছে। মিডিলে কোনো কাজ করি নাই তো বন্ধ করে রাখছিলাম, তারপরে এখন নতুন করে আবার এখন কি অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে? অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। ওটা কি গ্রাফিক রিলেটেড ছিল নাকি অন্য কিছু? গ্রাফিক্স রিলেটেড ছিল, কোনো বিল্ড করা হয় না, শুধু কন্টেস্টে কিছু সাবমিট করে দিলাম। আমরা আসলে ফ্রিল্যান্সারকে বিড করার জন্য আমি বলি না, কারণ আপনি ফাইবারে গেলেও তখন বিডের মতোই বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। ফ্রিল্যান্সারে যে কাজটা করছেন, যে বায়ারকে বিড করা মানেই হচ্ছে যে আপনি একটা রিকোয়েস্ট সেন্ড করবেন, তাকে আপনার পোর্টফোলিও পাঠাবেন বা আপনার যে অফার লেটারটা সেটা পাঠাবেন, এরপরে তার পছন্দ হলে আপনাকে কাজ দিচ্ছে। সেম ওয়ে হচ্ছে ফাইবারে যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়, বায়ারকে কভার লেটার বা একটা অফার পাঠাতে হয় যে আমি তোমার কাজটা করব, আমাকে কাজটা দাও। আপনার প্রোফাইল, আপনার গিগ দেখে যদি তার ভালো লাগে মনে হয়, তাহলে আপনার সাথে সে কাজ করবে। বাট ফ্রিল্যান্সারটা আমি কেন বলবো, যে আপনাদেরকে বলেছিলাম পড়াশোনা শেষ করার পর কোনো কোম্পানিতে ধরেন আপনি জব করছেন, বা জব করার আগে অ্যাটলিস্ট আপনারা কাস্টমার কেয়ারে, সেটা যে কোনো কাস্টমার কেয়ারই হোক, কাস্টমার কেয়ারে মিনিমাম 3 মাস জব করবেন। বিকজ আপনার ধৈর্য শক্তি বাড়বে, আপনার যে সহ্য ক্ষমতা এটা যে বেড়ে যাবে। কারণ ওখানে এত ধরনের কাস্টমারদের কল আসে, এক একজনের কমপ্লেন এক এক রকম, এবং এমন হয় যে তারা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এতে হচ্ছে আপনার রবিতে ছিলাম কয়েক মাস, ইগনোরেন্স বা ধরেন মানে কাজ করলে বোঝা যায় যে জিনিসটা ইগনোর করে সেটা ইগনোর করবেন, যেটা আসলে কাজে লাগানোর কাজে লাগাবেন, ভুলগুলো ধরা পড়ে। ঠিক তেমন ডিজাইনের ক্ষেত্রেও, যে আপনি আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য ফ্রিল্যান্সারে জাস্ট কন্টেস্ট করেন। যত বেশি কন্টেস্ট করবেন তত বেশি আপনার কি হবে, আপডেট হবে। কারণ কন্টেস্টে গিয়ে দেখবেন যে একই ডিজাইন, একটা ডিজাইনই আপনি গুগল বলেন, ফ্রিপিক বলেন, তারপরে আরও যত যত সাইট আছে, একটা লোগোর কয় রকম ভ্যারিয়েশন পাবেন? 2, 4, 5টা। বাট আপনি এই জায়গাটায় একই সাথে 2, 4, 500, 1000, 1000, 2000ও ভ্যারিয়েশন পাবেন, যে একটা লোগোকেই তারা, এক একজন ডিজাইনার একটা লোগোকে কত রকম ভ্যারিয়েশন করছে। আবার এখানে কি পাবেন, যে আপনার ডিজাইনটাকেই হয়তো বা আরেকজন মডিফাই করে তারপর হচ্ছে সাবমিট করে দিল। ডিজাইন এমন একটা জিনিস যা 1000 বার মডিফাই করা হয়, 1000 বার কি করা যায়, মডিফাই করা যায়। আপনার কাছে এখন যেটা মনে হচ্ছে যে পারফেক্ট, আমি যে ডিজাইনটা করেছি পারফেক্ট, এই ডিজাইনার এর চেয়ে ভালো ডিজাইনার হয় না। বাট সেই ডিজাইনটাকেই আমার চেয়ে ভালো একজন ডিজাইনার কি করবে, জাস্ট একটু হয়তো বা ভিন্ন আঙ্গিকে দেখিয়ে মডিফাই করে আরো সুন্দর করে তুলবে। ওই যে বলেছি না, যে আজকে একটা ডিজাইন করেন, 1 সপ্তাহ পরে যদি মনে হয় যে হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর, ভালো ডিজাইন করেছি, তাহলে আপনার ডিজাইন সেন্স বা ডিজাইন স্কিল ডেভেলপ করেনি। বাট 1 সপ্তাহ পরে যখন আপনি আবার পুনরায় ডিজাইনটা দেখবেন, যদি মনে হয় যে না আরেকটু বেটার কিছু করা যেত বা করা যায়, তখনই বুঝবেন যে আপনার ডিজাইন স্কিল আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো কন্টেস্ট হচ্ছে ওই যে ধৈর্য শক্তি বাড়ানো, মানে এই কল সেন্টারের মতো, যে এখানে কি হবে,
সাপোজ আপনি যে ডিজাইন করছেন মনে হচ্ছে বা দেখে বোঝা যাচ্ছে সবার থেকে আপনার ডিজাইনটা মোটামুটি টপ লেভেলে আছে, বাট হয়তো বা দেখবেন বায়ার আরেকজনকে উইন করে দিয়েছে, যে যার ডিজাইনটা 1 স্টার পেয়েছিল, আপনি 5 স্টার পেয়েছেন, তো ধরেই নেওয়া যায় আপনাকে উইনার করবে, বাট আপনাকে উইনার না করে 1 স্টার পেয়েছে এমন কাউকে উইনার করলো। এখানে আপনি বায়ারদের মন মানসিকতাও বুঝতে পারবেন, কোন কান্ট্রির বায়াররা কেমন হয় সেটা নিয়ে একটু পড়াশোনা করতে পারবেন, রিসার্চ করতে পারবেন। এরপরে আসেন যে আপনি দেখেই বুঝতে পারছেন ডিজাইন, কোনো একটা ডিজাইন কোনো ক্যাটাগরিতেই পড়ে না বা একদমই নর্মাল, সেটাকে বায়ার কি করলো, উইন করিয়ে দিল। আবার বেস্ট ডিজাইনগুলোকে অনেক উইন হয়। তারপর আবার দেখবেন যে কন্টেস্ট হচ্ছে 7 দিনের, যে 7 দিন ধরে কন্টেস্টটা চলবে, সেখানে 2 দিনের মাথায় বায়ার কি করলো, উইনার ঘোষণা করে দিল বাকি 5 দিন বাদ। এরকম যে শর্ট টাইমে কিছু কিছু ক্লায়েন্ট আছে যে শর্ট টাইমে তার পছন্দ হয়েছে, বাস কাজ ক্লোজ করে দিয়েছে। আবার কিছু কিছু বায়ার দেখবেন 2 দিনের কন্টেস্ট, 2 দিন পরে সে আর আসেই না, 1 মাস হয়ে গেছে, এটা পেন্ডিং অবস্থায় আছে। 1 মাস পরে আবার হচ্ছে আরও 15 দিনের মানে 2 উইক্সের যে পার্টটা থাকে যে ঝুলে আছে, এরপর আসে না। তারপরে অটো যারা যারা কন্টেস্টে স্টার মার্ক অ্যাটেন্ড করেছে তাদেরকে অটো টাকা দিয়ে দিচ্ছে ফ্রিল্যান্সার, এরকম অনেক বায়ার পাবেন। আবার অনেক সময় দেখবেন আপনাকে উইন করিয়েছে, এরপর আর বায়ারের কোনো খবর নাই, আপনি ফাইল হ্যান্ড ওভার করতে পারছেন না, আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্টও আসছে না। এরকম অনেক কিছুই আপনি ফেস করবেন এবং এখান থেকে আপনাকে কি বলে সহ্য ক্ষমতা বাড়াতে হবে, বা ডিজাইনের জন্য যেই যে আমরা বড় মার্কেট প্লেসে গিয়ে নিজেকে কিভাবে কন্ট্রোল করব, নিজের কোন পদক্ষেপটা নিতে হবে, কিভাবে কথা বললে বায়ার বুঝতে পারবে বা বায়ার কি কি দিতে পারে, যে এই যে বলি না যে আমি কিভাবে বুঝবো বায়ার আমারে কি কি দিবে না দিবে, তাকে কি কোশ্চেন করব, এগুলো আমরা এখান থেকে জানতে পারবো। মোটামুটি তো তাহলে সবারই অ্যাকাউন্ট করা আছে 2-4 জন ছাড়া, শাখাও তার অ্যাকাউন্ট করা আছে। এটাকে তানভীর আহমেদ, তানভীর আপনার অ্যাকাউন্ট করা আছে ফ্রিল্যান্সারে? না ম্যাম। নাই। রাব্বি? না ম্যাম, আমারও নাই। ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট করি তাহলে। চলেন রবিউল আপনি শেয়ার করেন। রবিউল হ্যাপি বার্থডে। জি ম্যাম। শুভ জন্মদিন, আজকে নাকি আপনার বার্থডে। ধন্যবাদ ম্যাম। সবাইকে হচ্ছে দিয়েন, একটা ট্রিট দিয়ে দিয়েন। জি ম্যাম, ইনশাআল্লাহ। ঠিক আছে, শেয়ার করেন। ওকে রবিউল, ফার্স্ট কাজ হচ্ছে নতুন একটা ট্যাব নেন, স্টপ শেয়ারিং এর পাশে হাইডে ক্লিক করেন। নেট স্লো নাকি আমার পিসি স্লো? আপনার জিমেলটা ওপেন করে রাখেন। দেখেন gmail.com। রবিউল আপনি ওই যে ওবিএস স্ক্রিন রেকর্ডার অন করে রেখেছেন তো, এই জন্য পিসি আরো স্লো হয়ে যাচ্ছে। আমরা তো ভিডিও দিচ্ছি, সেটা কি পছন্দ হয় না? করে দেবো? মানে এটার জন্য হয় কি পিসি আরো বেশি স্লো হয়ে যায়। আমিও একটা সময় ওবিএস ইউজ করতাম, তখন পিসি আরো স্লো হয়ে যেত, এই জন্যই তো ফাস্ট স্টোনে চলে আসছি। এটা একদমই লাইট একটা সফটওয়্যার। আমি অফ করে দেখেছি।
এটা অফ করে দেন। দেখবেন পিসি ই হচ্ছে আরো স্পিড বেড়ে হ্যাঁ গেছে। জি ম্যাম ওকে, এটা অন করা থাকুক। নতুন একটা ট্যাব নেন, এটা থাকুক, জি, জি, ম্যাম। এখানে আমার কোনো কাজ নেই। ওকে, লেখেন freelancer.com। FREA স্পেলিং হয় নাই, বানান হয় নাই। রবিউল, তাহলে আমরা অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট করি, আপনি পরে ভিডিওটা দেখে দেখে করে নিয়েন। জি ম্যাম বললাম আমরা অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট করি, পরে আপনি ভিডিও দেখে দেখে করে নিয়েন। রবিউল শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি ম্যাম কারণ আপনার পিসি এমনিতেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম ওকে, আপনি একটু মন দিয়ে দেখেন কি কি করছে। হ্যাঁ, মন দিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা তাহলে অন্য আরেকজন শেয়ার করেন। আজকে আমরা বার্থডে বয়কে প্রেশার না দিই। মঞ্জারুল, আপনি শেয়ার করেন, আপনি তো সবসময় বলেন আপনাকে হেল্প করি না আমরা। আর রবিউল, আপনি ওবিএসটা ইউজ না করে গুগল থেকে ফাস্ট স্টোনটা ই করে নিন, ডাউনলোড করে নিন। ওবিএসটা একদম পিসি স্লো করে দেয়। মঞ্জারুল নাসিম আছেন? জি ম্যাম আছি। শেয়ার করেন। এতগুলো ট্যাব কিসের জন্য খুলে রাখছেন? ঠিক আছে, আপনার জিমেইল লগইন করা আছে? আচ্ছা, ফ্রিল্যান্সার আপনি এটা কেটে দেন, কারণ আমাদেরকে একদম ফাস্ট থেকে করতে হবে। এটা কেটে দেন। হ্যাঁ, নতুন একটা ট্যাব নেন, freelancer.com। freelancer.com লিখে সবাই আমরা সার্চ দিব। রবিউল, ভালো করে দেখেন, এন্টার প্রেস করেন। এরপরে যে পেজটা আসছে, এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা আসার পর সাপোজ আপনার অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্ট করা থাকলে সরাসরি লগইনে ক্লিক করা হয়, আর আদারওয়াইজ আমরা হচ্ছে সাইন আপ করি। বাট তার আগে একটা কাজ করতে হবে, যে এই যে নিচে পিঙ্ক কালারের যে অপশনটা দেখতে পাচ্ছি, ক্লিক করবেন না কিন্তু নাসিম, কিছু বলার আগে ক্লিক করেন না। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। এই যে গতকাল আমরা ওয়েব টেমপ্লেট ডিজাইন করেছিলাম, এটাও একটা ওয়েবসাইট। যে এই ওয়েবসাইটে আসলে লগইন লেখাটা এখন কি অবস্থায় আছে, ওই যে উপরে লগইন লেখাটা শুধু একটা টেক্সট অবস্থায় আছে, বাট লগইনের উপরে মাউসটা নিয়ে যান, দেখেন টেক্সটটা ব্লু কালার হয়ে গেছে, এখানে হোভার। তার মানে আপনি ডিজাইন করে দিয়েছেন, জাস্ট এই কালারটা চেঞ্জ করে দিয়েছিলেন হোভারে, বাট ডেভেলপার এটাকে এখন বাটন হিসাবে ক্রিয়েট করে ফেলছে।
আচ্ছা নিচে আসি। আপনি কি ফ্রিল্যান্সার হায়ার করতে চাচ্ছেন নাকি নিজে একজন ফ্রিল্যান্সিং নিজে কাজ করবেন? রবিউল, ওরে আল্লাহ, যে আমি কি ফ্রিল্যান্সার জি, ma'am। হায়ার করতে চাচ্ছি নাকি আমি নিজে কাজ করতে চাচ্ছি? এখানে আমি নিজে কাজ করতে চাচ্ছি। আমরা যখন জি, madam। অ্যাকাউন্ট করেছিলাম তখন এই জায়গাটায় ছিল যে আই ওয়ান্ট হায়ার ফ্রিল্যান্সার, আর পরে ছিল আই ওয়ান্ট টু ওয়ার্ক। বাট এখানে কথাটা এখন ওরা আপডেট করেছে, কি আসছে, হায়ার এ ফ্রিল্যান্সার, আর একটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং, মানে আপনি ফ্রিল্যান্সিং করে মানি আর্নিং করবেন। তাহলে ওই দ্বিতীয়টাতে ক্লিক করেন। হ্যাঁ, আর্ন মানি ফ্রিল্যান্সিং, ওকে। এখানে একটা অপশন আসবে যে ফেসবুকের মাধ্যমে কন্টিনিউ করবেন নাকি আপনি ইমেলের মাধ্যমে কন্টিনিউ করবেন। আপনার ইমেল আইডি দিয়ে দেন। দাঁড়ান একটা মিনিট, আমি একটু ইমেল আইডি দেন। আমি পাসওয়ার্ড দেওয়া হলে হ্যাঁ আই এগ্রিতে ক্লিক করে জয়েন ফ্রিল্যান্সার। আচ্ছা, আপনার পাসওয়ার্ডে প্রবলেম হচ্ছে, যে পাসওয়ার্ড কি হতে হবে, অবশ্যই লোয়ার কেস আপার কেস এই দুইটা লেটারের কম্বিনেশন হতে হবে। দ্যাট মিন্স বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি এগুলো থাকতে হবে। এখন যে পেজটা আসছে, এই পেজটা হচ্ছে যে ফ্রিল্যান্সারে আপনি আপনার ইউজার নেমটা কি হিসাবে দেখতে চান। দেখেন প্রত্যেকটা মার্কেট প্লেসে বা আপনার ওই পোর্টফোলিও যে ওই প্লেসগুলো থাকে সব জায়গায় একটা ইউজার নেম অ্যাড করা যায়। আপনি আপনার ইউজার নেমটা কি চাচ্ছেন সেটা এখানে লিখতে পারেন, যেই নামে আমি আমার প্রোফাইলটা দেখতে চাই। দেখেন নেয় কিনা। মানজারুলের পরে আবার কি দিচ্ছে, হ্যাঁ মানজারুল নাসিম দিয়ে দেখেন নেয় কিনা। আমার মনে হয় নিবে না। 3টা থেকে 16 ক্যারেক্টারের মধ্যে হবে না, এরকম কিছুও নিচ্ছে না। আপনি ছোট হাতে লিখেন সব। এই হাইফেন যে দিয়েছেন এটা তো নিবে না। দা ইউজার নেম অলরেডি রেজিস্টার্ড, এই নেম অলরেডি আরেকজন রেজিস্টার করে রেখেছে। অন্য কিছু দেন না, এগুলো দেন না, এগুলো কেমন ভালো লাগতেছে না। মানজারুল লেখেন, হ্যাঁ মানজারুল নাসিম 1 2 3। এখন দেখেন এই যে নিয়ে নিছে। তাহলে আপনার ইউজার নেম হচ্ছে মানজারুল নাসিম 1 2 3, এটা নিয়ে নিছে। এখন আপনি কি চান, আপনি কাজ করতে চান নাকি হায়ার করতে চান, মানে কাজ করাতে চান? আমি কাজ করতে চাই, ফার্স্ট স্টেপটা হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক। হ্যাঁ এখানে ক্লিক করেন, অপেক্ষা করেন। গুড। এখন যে পেজটা আসছে, যে এই পেজটার মধ্যে আপনি কি কাজ করবেন কিছু স্কিল দেওয়া আছে। এইটার মধ্যে আপনি কোনটাতে পারফেক্ট বা আপনার স্কিল কোনটা, ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার নাকি আপনি মোবাইল রিলেটেড কাজ, যে কাজগুলো আছে সেগুলো করবেন, রাইটিং নাকি কন্টেন্ট বিষয়ে, যে কন্টেন্ট রাইটিং, তারপর আছে ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার, ডাটা এন্ট্রি, ইঞ্জিনিয়ারিং এক্সেট্রা এক্সেট্রা। আপনার কোনটা, এই ক্যাটাগরির মধ্যে কোন স্কিলটা? কয়েকটা দেওয়া যাবে না? ওয়েবসাইট এখানে তো কয়েকটা কি দেওয়া যাবে নাকি একটাই দেওয়া একটাই যাবে? একটাই। দেখি আপনি ডিজাইন এন্ড মিডিয়া সিলেক্ট করেন। এখন আপনি কয়েকটা কিভাবে দিবেন, কয়েকটা দিলে আবার প্রয়োজনে আপনি ওয়েবসাইটে ক্লিক করেন তো দেখি। আপনি ডিজাইন এন্ড মিডিয়া সিলেক্ট করেন, দেখে আসে কিনা। হ্যাঁ, ডিজাইন এন্ড মিডিয়ার মধ্যে অনেকগুলো সাব স্কিল চলে আসছে, যে আপনি ডিজাইন এন্ড মিডিয়া রিলেটেড যে কাজগুলো, এর মধ্যে কি কি কাজ পারেন। ফটোশপ, ওয়ার্ড পরে দেন, ওয়ার্ডের কাজ ফটোশপে ডিজাইন রিলেটেড একটু পরে দেন ওয়ার্ড, কারণ আপনি মাত্র 20টা অ্যাড করতে পারবেন। সো আপনার স্কিল আগে দেখেন কোথায় কোথায় স্কিল আছে। ফটোশপ ডিজাইন একই, কিন্তু ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, হ্যাঁ ঠিক আছে।
ওখানে রয়ে গেছে লোগো ডিজাইন, উপরে 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 ডান পাশে লোগো ডিজাইনে ক্লিক করেন, নিচে হ্যাঁ ইলাস্ট্রেটর তো একবার আপনি এখানে দিয়েছেন, আবার ইলাস্ট্রেটর দিবেন, ইলাস্ট্রেশন একটা, ইলাস্ট্রেটর একটা, ইলাস্ট্রেটরের কাজ আছে। স্ক্রল করে নিচে নামেন, ব্রোশিওর ডিজাইন করব আমরা ইন ফিউচারে। ব্যানার ডিজাইন, ওই যে ব্যানার ডিজাইন চলে যাচ্ছে বাম পাশে উপরে, খুঁজে খুঁজে দেখেন আপনার স্কিল কোথায় আছে। 10টা হয়ে গেছে। ফটোগ্রাফিও করবেন, আচ্ছা দিয়ে রাখতে পারেন যদি 20টা স্কিলের মধ্যে পড়ে। ফ্যাশন ডিজাইন, ম্যাম বলেন। এই ওয়েব টেমপ্লেট আর এই যে ওয়েব টেমপ্লেট এক না? না, একটু 19-20 আছে। টি শার্ট ডিজাইন, হ্যাঁ ঠিক আছে, টি শার্টের লোগো মকআপ করা, 3D মডেল মেকার না, এটা আমরা করব না। অ্যাডোবি লাইটরুম না। স্ক্রল করে নিচে নামেন, আরো অনেক আছে, অনেক আছে। শেষে দেখবেন এই যে 16টা অলরেডি হয়ে গেছে, যে আপনার কাজের যেগুলো আপনি সেইগুলাই দেন নাই, অকাজের গুলো দিয়ে রাখছেন। যদিও পরে এগুলো আবার এডিট করা যায়। টাইপোগ্রাফি দেন, আপনি টাইপোগ্রাফি করতে পারবেন। এবার একটু স্ক্রল করে উপরে চলে যান, ওই যে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটর দুইটা দিয়ে রাখছেন, যে কোনো একটা দেন। ইলাস্ট্রেশন অথবা ইলাস্ট্রেটর একই কথা, ইলাস্ট্রেশন থাকুক, ইলাস্ট্রেটরটা অফ করে দেন। হ্যাঁ এটা অফ করে দেন। না, ইলাস্ট্রেটরে আপনার 689টা কাজ আছে, ইলাস্ট্রেশনে মাত্র 220টা, এটা অফ করে দেন। আবার এখানে মনে হয় ফটোশপ 2বার দিয়ে রাখছেন। ফটোশপ, হ্যাঁ এখানে দেখেন গ্রাফিক ডিজাইন রিলেটেড হচ্ছে আপনার 2898টা জব আছে, আর এখানে ফটোশপ ডিজাইন 278টা, উপরেরটা রাখেন, নিচেটা অফ করে দেন। 16টা হয়ে গেছে। এবার দেখেন আর কোনটা কোনটা আপনার কাজের ভিতরে পড়ে সেগুলো অ্যাড করেন। আর তো দেখলাম আর দেখেন না ফটো রিটাচিং, এই যে গেল ফটো রিটাচিং মাত্র। নিচে 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 একটু স্ক্রল, এই যে ফটো, হ্যাঁ এক মাউসটা যে আছে তার বাম পাশে উপরে, বামে চলে আসেন, বামে বামে নিচে, হ্যাঁ এই যে ফটো রিটাচিং 9টা কাজ আছে। এইসব কাজ অনেকেই করে না। স্ক্রল করেন। প্রোটোটাইপ দিবে ম্যাম, না না প্রোটোটাইপ না, আমরা প্রোটোটাইপ ডিজাইন শিখছি না। এসকেস ম্যাম, এসকেস দিয়ে এসকেস তো ইজি। আপনি যদি স্কেচ করতে পারেন করেন, বাট আমরা কিন্তু স্কেচ শিখবো না। বাট আপনার যদি স্কিল থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে দাঁড়ান 1 মিনিট, একটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন দেখেছিলাম, কোথায় গেল, একটু স্ক্রল করেন। ওয়েট ওয়েট ওয়েট, স্ক্রল করে নিচে আসেন। ইমেজ প্রসেসিং কি দিয়ে রাখছেন, এটা যে ডান পাশে 16টা জবস, ইমেজ প্রসেসিং, ইমেজ কি প্রসেসিং করবেন, ইমেজ প্রসেসিংটা অফ করে দেন। ইমেজ রিটাচিং করা যায়, ইমেজ প্রসেসিং তো রিটাচিং, ইমেজ প্রসেসিং অফ করেন। হ্যাঁ এই যে স্টেশনারি ডিজাইন নিচে চলে গেছে, একটু স্ক্রল করে নিচে নামেন। আচ্ছা ম্যাম, ফটো রেস্টোরেশনটা কি? ফটো রেস্টোরেশন হচ্ছে পুরনো একটা ছবি দেওয়া থাকবে, যে ছবি ওই যে
আদিকালের যেমন আপনার দাদা দাদির ছবি দিছে সেইটাকে হচ্ছে রিটাচ করে একদম এখন বর্তমানে সুন্দর একটা ছবি বানাতে হবে, এটাকে রেস্টোরেশন বলে, মানে মানে হেজি ছবিটাকে হচ্ছে ক্লিয়ার করতে ক্লিয়ার হবে। করে নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আরে ভাই একটা স্টেশনারি ডিজাইন চলে গেল দেখলাম, একটু খুঁজে দেখেন তো। ডান পাশে ব্লকে ছিল, হ্যাঁ উপরে। স্টেশনারি ডিজাইন হচ্ছে একটা ফুল কোম্পানির ব্র্যান্ডিং, হ্যাঁ ফুল কোম্পানির ব্র্যান্ডিং হবে, লোগো থেকে শুরু করে যা যা হয় স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে। আচ্ছা আপনারা বললেন আরো কিছু অ্যাড করা যাবেন নাকি, দেখেন তো অন্যগুলো অ্যাড করে দেখতে। যাবে তো মনে হয় ম্যাম। হ্যাঁ যাবে, অন্যগুলো অ্যাড করেন, কিন্তু আমাদের দেখা যায় এইগুলা করেই আসলে এই কাজে দেখেন আপনি কোনটা পারেন সেটা অ্যাড করে নেন। স্টার্স 20টা হয়ে গেছে, আর পারবেন না। নেক্সট স্টেপ দিব ম্যাম। হ্যাঁ নেক্সট স্টেপে চলে যান। আপনার নাম দেন, ফার্স্ট নেম, নাম, লাস্ট নেম। ল্যাঙ্গুয়েজ কি হবে? ইংলিশ অ্যাড করেন। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে? জানা না? না ম্যাম। আচ্ছা আপাতত যেহেতু জানা নেই, বাদ। আপনার এক্সপিরিয়েন্স কোন লেভেলের? যেহেতু আমরা ইন্টারমিডিয়েট দিলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট এটা কি? দেন। ইন্টারমিডিয়েট না দিয়ে অ্যাডভান্স দিয়ে দেন, অ্যাডভান্স। নেক্সট স্টেপ। হ্যাঁ নেক্সট স্টেপ অ্যাডভান্স দিয়ে দেন, কারণ আপনি তো শিখছেন, 2-4-6 মাস পরে আপনার অ্যাডভান্স লেভেলে চলে আসবে, আপনি ভালো পারবেন। নেক্সটে ক্লিক করেন, ওয়েট করেন। আপনার কি কোনো পেমেন্ট মেথড ভেরিফাই করা আছে? পেপাল, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ভিসা কার্ড? তাহলে এটাকে আমরা আপাতত স্কিপ করব। আমাদের যাদের এই অপশনটা নাই আমরা আপাতত কি করব? স্কিপ করব। হ্যাঁ স্কিপ ফর নাও, এখানে ক্লিক করব। তারপরে এই পেজটা আসবে। অনেকেই আমরা ভুল করে ফেলি, আমরা কি করি, এই যে 1 মান্থ ফ্রি ট্রায়ালের এখানে ক্লিক করে বসে যাই, কারণ ওরা এমনভাবে ওয়েবসাইটটা সাজাইছে। একটু স্ক্রল করে নিচে নামেন, ওই যে দেখেন নিচে স্কিপ ফর নাও আছে, বাট ক্লিক করেন না, উপরে উঠে যান। এই যে দেখেন এখন কি দেখা যাচ্ছে যে স্কিপের কোনো অপশন নাই। অটোমেটিক্যালি অনেকে কি করে, স্টার্ট ট্রায়ালে ক্লিক করে ফেলে 1 মাসের জন্য, পরে আবার এটাকে কিনতে হয়। তাহলে স্ক্রল করে নিচে গিয়ে স্কিপ দেন, স্কিপ করেন, অপেক্ষা করেন। ওকে, এবার আপনার ওই ইমেলে চলে যান। একটা ভেরিফিকেশন রিকোয়েস্ট চলে গিয়েছে, আপনার ইমেলটাতে চলে যান। হ্যাঁ ইনবক্সে চলে যান। হ্যাঁ এখানে ক্লিক করেন, মেলটাতে ওপেন করেন মেলটা। এই যে ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করেন, ভেরিফাই ইউর ইমেল। স্ক্রল করে নিচে ওই যে স্কিপ ফর নাও, স্ক্রল করে নিচে স্কিপ ফর নাও। ওকে, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে। পরের ট্যাবটা তাহলে ক্লোজ করে দেন, ওইটার আমার দরকার নেই। আচ্ছা ভেরিফাই বাই এসএমএস করতে হবে। হ্যাঁ অবশ্যই এগুলা করে রাখলে আপনার অ্যাকাউন্টটা ব্যান খাওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ আপনি হ্যাঁ অবশ্যই ভেরিফাই বাই এসএমএস ক্লিক করেন। এগুলো আমরা একটু পরেই করতাম, একই কথা। এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করেন, আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফাই করেন, ওকে ক্লোজ করে দেন। গুড।
এরপরে এই যে এরকম একটা পেজ চলে আসবে, বাম পাশে দেখেন প্রোফাইল, ইমেল, নোটিফিকেশন, মেম্বারশিপ, পাসওয়ার্ড, অনেকগুলো অপশন আছে। ফার্স্টে আমরা প্রোফাইলটা সেট আপ করি। ফার্স্ট নেম লাস্ট নেম আপনি দিয়ে আসছেন, এখন অ্যাড্রেসটা অ্যাড করে দেন। হ্যাঁ, জাস্ট মণিপুর। এখানে কিছু লেখার দরকার নেই, এখানে লেখার। ঢাকা ঠিক আছে, জিপ বা পোস্ট কোড লিখেন। স্টেট, ওখানে যাচ্ছেন কেন বারবার ভাই? ওইটাতে লিখতেই হবে, কেউ বলছে ওটা কাটেন। ওইখানে হচ্ছে আপনার অ্যাড্রেস এত বড়, ফার্স্ট ঘরে লেখা শেষ হয়ে আবার দ্বিতীয় ঘরে আসতে হয়েছে। স্টেট কি হবে? স্টেট ইয়ে হবে, ঢাকা হবে না ম্যাম? হ্যাঁ, আচ্ছা। এরপর একটু নিচে স্ক্রল করে দেখেন এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি। কখন আপনি ভেরিফাই ইউর আইডেন্টিটি এইটাতে ক্লিক করবেন। সাপোজ ধরে নেন আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন হয়তো বা কোথায়, ইংল্যান্ডে, তখন আপনার অ্যাকাউন্টটা কি করতে হবে, ভেরিফাই ইউর আইডেন্টিটি এটা অ্যাক্টিভ করে নিতে হবে। কারণ আপনার কান্ট্রি হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, সো এখানে আপনার ফোন নাম্বার, তারপর কান্ট্রির জন্য সবই চেঞ্জ হবে, আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে, যাতে অ্যাকাউন্ট ব্যান্ড না হয়, প্রবলেম না হয়, সেজন্য আমরা এই কাজটা করি। বাট আপাতত ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে আপাতত ক্লিক করব না। আবার পেমেন্ট করার সময় এই আইডেন্টিটি ভেরিফাই করে নিতে হবে, এটা একটু পরেই আমরা দেখতে পাবো। আপনি কোনো কোম্পানিতে জব করেন গ্রাফিক ডিজাইন রিলেটেড, আপাতত কাজ করছি না, আপনার কোম্পানি টাইম জোন লোকেশন কোনো দরকার নেই। ল্যাঙ্গুয়েজ সেটিংসে কি কি অ্যাড করেছেন, ইংলিশ আর বাংলা। ওকে, এখানকার কাজ শেষ, এটা আগেই অ্যাড করে দিয়ে আসছেন। সেভ সেটিংসে ক্লিক করেন। আপনি যতবার খুশি এটা কি করতে পারবেন, এডিট করতে পারবেন। ওকে, এরপরে ওই যে ইমেল অ্যান্ড নোটিফিকেশন, ওখানে ক্লিক করেন তো, বাম পাশে উপরে, বাম পাশে লেফট সাইড নিচে, হ্যাঁ, ইমেল অ্যান্ড নোটিফিকেশন। ইমেল ভেরিফাই হয়ে গেছে। ওকে, এখানে কাজ শেষ, এখানে আর কিছু নেই, থাকুন। তারপরে হচ্ছে মেম্বারশিপ আমার দরকার নেই। পাসওয়ার্ড যদি কখনো আপনার চেঞ্জ করতে হয়, যে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন, এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পেমেন্টে ক্লিক করেন। যখন আপনি পেমেন্ট উইথড্র করবেন তখন এই যে এই পার্টস থেকে আমরা মেথডটা হচ্ছে মেনটেন করব। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আসেন। অ্যাকাউন্ট সিকিউরিটি হচ্ছে আপনি যদি ওই যে অনেক সময় দেখি না যে অনেকে জিমেল অ্যাকাউন্টে সিকিউরিটি দিয়ে রাখে, গেলে 2 স্টেপ ভেরিফিকেশন আসে, মোবাইলে কোড নাম্বার আসে, বা অন্য কারো মেইলে হয়তো বা করে। আপনি চাইলে এটা অ্যাক্টিভ করেন, আপাতত দরকার নেই। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন এখানে চলে যান, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখন একদম লোতে আছি। সো লোতে আছি মানে কি, মাত্র 2টা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার ভেরিফাই করেছি, লো অবস্থায় আছি, আমি কাজ করতে পারবো না। আমাকে মিনিমাম পয়েন্ট হচ্ছে 55-55 উপরে উঠাতে হবে, গুডের উপরে যেতে হবে, তাহলে আপনি কন্টেস্ট করতে পারবেন, আদারওয়াইজ করতে পারছেন না। এটা কিভাবে করবো, যে ফেসবুকটা ভেরিফাই করে দেন, তাহলে 20 পয়েন্ট যোগ হয়ে যাবে। কানেক্ট উইথ ফেসবুক, হ্যাঁ, এখানে ক্লিক করেন। পাসওয়ার্ড দিয়ে লিংক অ্যাকাউন্টে ক্লিক করেন। ওকে, গুড। দেখেন ওই যে 35 হয়ে গিয়েছে, 20 পয়েন্ট জমা হয়ে গেল। এখন লিংকডইন অ্যাড করে দেন।
পাসওয়ার্ডটা তো একটু দেখে নিতে হবে, তো দেখে নি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা রেকর্ড অফ করে দিই। চেষ্টা করবেন পাসওয়ার্ডগুলো সবসময় একই রকম রাখার জন্য। আপু এই যে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে জিমেলটা সেভ হবে নাকি ইয়াহুটা সেভ হবে? ইয়াহু দিয়ে করতে চাচ্ছেন? ইয়াহু জি আপু, ইয়াহু মেল আছে আমার। কেন জিমেল দিয়ে করলে কি প্রবলেম? সমস্যা নাই, জিমেলও আছে, এর জন্য আর কি জিমেল তো দিয়ে করেন। জিজ্ঞেস করতে। ইয়াহু তো আসলে অনেক ব্যাকডেটেড আর কেমন না, নিজেদের কাছেই তো কেমন লাগে .yahoo.com, সবাই জিমেল করে। আপনি ইয়াহু দিয়েও করতে পারবেন, নো প্রবলেম, বাট আমি বলবো জিমেলটাই দেন। কারণ আপনি যখন আপনার অ্যাকাউন্টটা কেউ চেক করবে আপনার নামটা ব্যবহার দিয়ে, তো জিমেল দিয়েই করেন, ইজি তো। আরে, freelancer.com আপনাকে কি বলে, আপনার ইউজ ইউর নেম এন্ড ফটো, ইউজ দ্য অ্যাড্রেস, ইউ ক্যান স্টপ দিস সিম, ক্যান ইউ লিঙ্কডইন। এখন আপাতত লিংক করার দরকার নেই, ক্যান্সেল করে দেন। নট নাও, হ্যাঁ নট নাও, ক্যান্সেল না। আচ্ছা অপেক্ষা করেন, নট নাওতে ক্লিক করেন। এটা দিতেই হবে, মানে এটা স্কেচ ফটো আছে তো এটা মনে হয় নিচ্ছে না, এই জন্য। আরে তাই ম্যাম? না না না, ওরকম কিছুই না। আপনি আবার আইডি পাসওয়ার্ড দেন। আগে থাকতে লগ ইন করে রাখলে। আচ্ছা ই করেন, দেখি ক্যান্সেলে ক্লিক করেন তো। পেজে কি লগইন করব ম্যাম? একটা ট্যাবে? হ্যাঁ আরেকটা ট্যাবে গিয়ে লিংকডইনে ই করেন, তাহলে সরাসরি চলে যাবে। ক্যান্সেল করে দেন এটা। এখন চলে যান আপনার ইসে, এই ফ্রিল্যান্সারে, লিংকডইন ভাই ভেরিফাই উইথ লিংকডইন, অ্যালো দেন। $55 হয়ে গেছে, স্ট্যান্ড গুডে চলে আসছে। আরেকটা আছে ওই যে কার্ড, ডেবিট কার্ড, এটা যদি আপনি ভেরিফাই করে রাখেন তাহলে আবার 45 জমা হয়ে যাবে, নো প্রবলেম। আমার অলরেডি 55 হয়ে গেছে। এখন আপনি কি করতে পারবেন, ডেবিট কার্ড আছে তো এটা ইয়ে করে দেব, অথেন্টিকেট করে দিব। ডেবিট কার্ড আছে, হ্যাঁ করতে পারেন। তাহলে কি নাম্বার দিতে হবে কার্ডের? হ্যাঁ অনেকগুলো ইনফরমেশন দিতে হবে। আমি বলবো আপাতত এটা এখন দরকার নেই, এটা আপনি নিজে পার্সোনালি করে নিন। অথবা আগে আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা পয়সা জমুক, কাজ করি, এরপরে আমরা করে নেব না, ঠিক আছে? কারণ অলরেডি আপনি কাজ করার জন্য যতটুকু পয়েন্ট দরকার বা যে স্ট্রেংথটুকু দরকার সেটা আপনার কালেক্টেড হয়ে গেছে 55। এখন আপনি কন্টেস্ট করতে পারবেন। আপনার এখানে কাজ কমপ্লিট, অ্যাকাউন্টে ক্লিক করেন। আরেকটা অপশন আছে নিচে অ্যাকাউন্ট, উপরে বাম পাশে ব্লু কালার পার্টটাতে চলে যান। হ্যাঁ এখানে আসলে যে সাপোজ আপনি এখন কি করছেন, কাজ করছেন, ওয়ার্ক, আপনি এটাকে হায়ার, মানে আপনি আবার কি হতে পারেন, বায়ারও হয়ে যেতে পারেন। হায়ারে ক্লিক করে অ্যাকাউন্ট করে ট্রান্সফার করতে পারেন। আর ক্লোজ অ্যাকাউন্ট, আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে চান, ক্লোজ মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে, এই পার্টটা ক্লোজ। এরপরে ওই যে উপরে দেখেন পোস্ট এ প্রজেক্টের ডান পাশে মানজারুল এন্ড নাসিমের উপরে, হ্যাঁ এটা ডান পাশে, এখানে ক্লিক করেন না, ডান পাশে মানজারুল নাসিমের যে একটা ছোট্ট ড্রপ ডাউন দেখা যায়, ড্রপ ডাউনে ক্লিক করেন। এখানে
আপনার প্রোফাইলটা ভিউ করেন, ভিউ প্রোফাইল। আপনার প্রোফাইলে কি আসছে? ছবি নাই কোনো, তারপরে হচ্ছে অফলাইনে আছেন, সরি অনলাইনে আছেন, কিছু কিছু শো করছে। এখন ওই যে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করেন, এডিট প্রোফাইল। হ্যাঁ, এবার আপনার একটা ছবি বসান। একটু প্রফেশনাল ছবি দেন, কর্পোরেট লুকের না। আর ছবির সাইজ কি হবে বলে দিচ্ছে কিন্তু বারবার। ওই যে স্কেচ করা ছিল না একটা ছবি বললেন, ওই ছবিটা দেন, লিঙ্কডইনে যেটা ছিল। এটা তো নিজের পিসি না, এখানে তো একটা দিয়ে দিই নাকি ম্যাম, পরে চেঞ্জ করে নি। এই আরেক কাহিনী, আপনি কি আলাদা পিসি দিয়ে অ্যাকাউন্ট করছেন? জি ম্যাম। ওরে খোদা, হবে না ম্যাম, আমি তো দুইটা দিয়েই কাজ করতে হয় আমার তো। হ্যাঁ মানজারুল, পরে কখন কবে কোথায় অ্যাকাউন্ট ব্যান করে দিবে এই আইপির কারণে, তখন কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। কারণ এটা ফার্স্টেই বলা আছে যে এই মার্কেট প্লেসগুলো প্যারা দেয়। আমার তো কোনো সেকেন্ড অপশন নাই ম্যাম। ঠিক আছে, কিছু করার নেই, কাজ করেন, অ্যাড করে দেন ছবি, পরে আবার এডিট করতে পারবেন। বাট আমরা চেষ্টা করব সবাই যে একটা পিসি ব্যবহার করার জন্য। স্কিম নিয়ে আসেন। সেট অ্যাজ প্রোফাইল পিকচার, হ্যাঁ এখানে ক্লিক করেন, ওয়েট করেন। ওকে, আপনার প্রফেশনাল হেডলাইন দেন ফার্স্টে উপরে। এরে ভাই কাজ শেষ হয় নাই। হ্যাঁ, প্রফেশনাল হেডলাইন কি হবে? আপনার টাইটেল কি হবে? মানজারুল টাইটেল কি দিবেন? কি দিব ম্যাম, কেমন টাইপ দিব বলেন তো? এখন অনেকে দেয় প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক আর্টিস্ট, ইলাস্ট্রেটর এক্সপার্ট, বা ক্রিয়েটিভ ডিজাইনার দিতে পারে। হ্যাঁ ক্রিয়েটিভ ডিজাইনার, অথবা অনেকে দেয় যে মানে যে যে বিষয়টাতে এক্সপার্ট থাকে একটা টাইটেল। এখন আপনি আপনার টাইটেল কিভাবে দিতে চান? যেমন আমারটা টাইটেল মেবি হচ্ছে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার এন্ড ইলাস্ট্রেটর এক্সপার্ট, এরকম কিছু একটা ছিল। আপনি আপনার টাইটেল কি দিবেন? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অথবা ক্রিয়েটিভ ডিজাইনার দেন। হ্যাঁ দুইটাই একসাথে, ওরে বাবা, শুধু ক্রিয়েটিভ ডিজাইনার দেন। ডিজাইনারের ডি বড় খাতা লিখে। ক্রিয়েটিভ প্রফেশনাল ডিজাইনার, হ্যাঁ দুইটা একসাথে আসলে ভালো লাগবে না, একটু সামারি লিখতে পারেন। ডিজাইনারের পরে ডট ডট আবার কি? সামারি মানে আপনার সম্বন্ধে কিছু লিখবেন। আপনি যে একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার এই রিলেটেড কিছু লিখবে। আচ্ছা, এটা লেখার আগে চলেন কয়েকটা অ্যাকাউন্ট ঘুরে দেখে আসি, সেটা ভালো হয় না? তাহলে আইডিয়া হয়ে যাবে। ক্যান্সেলে ক্লিক করেন, ক্যান্সেল। আপাতত ক্যান্সেল থাকুক, আমরা পরে এসে আবার এডিট করব। আপনি হচ্ছে কোথায় গেলেন? আপনার যতগুলো ট্যাব আছে ক্লোজ করেন, লিঙ্কডইন ক্লোজ করেন, লিঙ্কডইন ক্লোজ করে দেন। উপরের পার্টটা কোথায় গেল?
উপরে ওই যে একটা ড্রপ ডাউনের মতো ছিল না অ্যাকাউন্টের, সেটা কোথায় গেল? স্ক্রল করে উপরে যান। ওই যে ব্রাউজ ব্রাউজ লেখাটা দেখা যাচ্ছে ফ্রিল্যান্সারের পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন, কন্টেস্টে সিলেক্ট করেন, কন্টেস্ট। ওকে, দাঁড়ান দেখি, অলরেডি 1129টা এন্ট্রি পড়ছে। ফার্স্টের যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করেন। আমরা একটু দেখে আসি কে কেমন কাজ করেছে। এন্ট্রিতে ক্লিক করেন, ওই যে বিল্ড মি এর লোগো টাইটেলের নিচে দুইটা অপশন দেখা যায়, হ্যাঁ এন্ট্রিতে ক্লিক করেন। এই যে ফার্স্টে যে আছে এমএসটি মরিয়ম কে, হ্যাঁ এটা রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন। এতে একজন একজন করে আসতেছে, ব্যাকে চলে যান, আবার এন্ট্রিতে চলে যান, রাইট বাটনে ক্লিক করে ওপেন করবেন, নামটার উপরে চলে যান, রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব, তারপরে যে ফাহাদেরটা আছে ও, হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন, হ্যাঁ নামের উপরে যেতে হবে। দেখেন ওরা কিভাবে ওদের প্রোফাইলগুলো সাজিয়েছে। এও হচ্ছে আপনাদের ব্যাচের। আপনাদের কোর্স কবে শুরু হয়েছিল? নভেম্বরের 5 তারিখ ম্যাম। নভেম্বরের 5 তারিখে আপনাদের হয়তো বা 2-3 সপ্তাহ আগে বা এরকমই 10-12 দিন আগে ওদের কোর্স শুরু হয়েছে। হ্যাঁ, কারণ আমাদের নতুন ব্যাচগুলো অক্টোবর থেকে দেওয়া শুরু হয়েছিল, অক্টোবরের 10-12 তারিখ থেকে। এ হচ্ছে আপনাদের সাথে বগুড়ার। আচ্ছা দেখেন সে কি লিখেছে, সে হচ্ছে হাই আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, টাইটেলে শুধু ডেসক্রিপশনে এতটুকুই রেখেছে। এরপরে সে কি দিছে, রিড মোরে ক্লিক করে, রিড মোর ছোট্ট করে লেখা দেখা যায় নিচে ডান পাশে, হ্যাঁ ফটোশপ, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই অপশনগুলো দিয়েছে। হোয়াই সিলেক্ট মি, কেন আমাকে সিলেক্ট করবেন? অন টাইম অ্যান্ড অন বাজেট, কমপ্লিশন রেট ইন 100%, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। সে মোটামুটি লেখা, আই এম ওয়েটিং ফর ইউর ফিডব্যাক, আই এম অলওয়েজ রেডি টু ওয়ার্ক উইথ ইউ অ্যান্ড। আচ্ছা ওনার ডেসক্রিপশন দেখলাম বা ওনার টাইটেলও দেখলাম। এরপরে আরেকজনেরটা দেখেন, রিড ফোনে ক্লিক করেন, দেখেন সে কত সুন্দর করে সাজাইছে। সেও কিন্তু আপনাদের সাথে নাম দিয়ে রাখছে ফরহাদ এইজ, ছবি দিয়ে রাখছে মেয়ের, কিছুই বুঝলাম না। এই যে সেও আপনাদের সাথে নভেম্বরের 11 তারিখে অ্যাকাউন্ট করেছে, ব্রাহ্মণবাড়িয়া। তার টাইটেল কি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এরপরে একটু ডেসক্রিপশন দেখেন কিভাবে লিখেছে। সে 2017 সাল থেকে অ্যাজ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করে আসছে। তারপরে বাট আই এম নিউ অ্যাট দিস মার্কেট প্লেস, আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স অন দিস সেক্টর। আপনি যে কথাগুলো লিখছেন কথাগুলোর সাথে আপনার সামঞ্জস্য থাকতে হবে, এটা সবাইকেই বলছি যে হ্যাঁ আপনি 2-3 বছর ধরে কাজ করছেন, বাট স্ক্রল করে নিচে যান তো দেখি, ওনার কোনো এখানে কোনো স্কিল অ্যাড করা নেই, মানে সে যে কাজ করেছে নিচে কোনো পাবলিকেশন, সার্টিফিকেশন কোনো কিছু অ্যাড করা নেই। আপনার এই জিনিসগুলো দেখবেন আছে, অ্যাড করে রাখবেন। এই জন্য বলেছি সবাই প্রতিদিন 2-4টা করে কাজ করে রাখেন অ্যাড করার জন্য, আপনার পোর্টফোলিও ক্রিয়েট করে রাখেন। এই যে এখানে আপনি আপনার পোর্টফোলিও দিতে পারতেন। আচ্ছা আরেকজনেরটা অন করেছিলাম না, দেখেন তো সে কিভাবে লিখেছে। সবাই তো এই যে ডিসেম্বরের 9 তারিখে আপনাদের সাথে, এ তো কিছুই লেখা নেই, এগুলো সব নতুন। ওগুলো ক্লোজ, একটু স্ক্রল করে নিচে চলে যান, 4-5 পেজে চলে যান তো। দাঁড়ান একটু,
এই যে 1031 যে আইডিটা দেখা যাচ্ছে 1031 হ্যাঁ এটাকে ওপেন করেন তো রাইট বাটনে ক্লিক করে আচ্ছা ওকে স্ক্রল করে আসেন তারপরে যে 1029 এটাকে ওপেন করে 1029 কে ওপেন করেন মমতাজ না আতিকুর ইসলাম না ইনামেজ এনাম এইচ এটাও ওপেন করেন তো দেখি হ্যাঁ দেখেন তো এদেরটা একটু ঘুরে এসে দেখেন উনি ইন্ডিয়ার ওনাদেরও কি এলইডিপির কাজ চলতেছে নাকি জানি না তো সে কিছুই লেখে নাই গ্রাফিক ডিজাইনার আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এই যে দেখেন পোর্টফোলিও আইটেম এক্সপেরিয়েন্স একটা মাত্র পোর্টফোলিও আইটেম যোগ করছে মানে একটা কাজ সে করেছিল $5 সেটাই তার পোর্টফোলিওতে অ্যাড হয়ে গেছে তারপরে যে দেখেন এক্সপেরিয়েন্সে অপশন আসছে এডুকেশন কোয়ালিফিকেশন সে লোগো মেকারে 2017-তে কোয়ালিফাইড হয়েছিল পাবলিকেশন পরেরটা দেখেন আরেকটা দেখেন মালয়েশিয়ার ডাটা এন্ট্রি এক্সপার্টাইজ হয়ে সে লোগো ডিজাইন করছে সো তার মানে সে মোটামুটি সে ডাটা এন্ট্রি অ্যাকাউন্ট করেছে বাট গ্রাফিক্সেরও কাজ করে দেখেন কিভাবে লিখছে আরেকজনেরটা দেখেন বাংলাদেশের সেপ্টেম্বরে অ্যাকাউন্ট করেছে সে একটা ভালো কাজ করেছে সে পোর্টফোলিও আইটেমগুলো অ্যাড করে রাখছে পোর্টফোলিও আইটেমগুলো কি ম্যানুয়ালি অ্যাড করতে হয় নাকি ম্যানুয়ালি অ্যাড করা যায় আপনার পোর্টফোলিওতে গেলেই পাবেন স্ক্রল করে নিচে নামেন তো দেখি আর কি ও সে অনেকগুলো কাজও করেছে দেখছেন মাত্র নভেম্বরে অ্যাকাউন্ট করে নভেম্বরে না অ্যাকাউন্ট করলো সেপ্টেম্বরে অ্যাকাউন্ট করেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাসে কয়টা কাজ করছে রিভিউ কয়টা জমা আছে টোটাল 4টা কাজ করে ফেলছে এক্সপেরিয়েন্স $80 ইনকাম $80 ভালো তো হ্যাঁ ভালো কাজ করেছে স্ক্রল করে নিচে নামেন ভাই স্ক্রল করে নিচে নামেন এক্সপেরিয়েন্স সে হচ্ছে 2017 সাল থেকে এই আউটসোর্সিং ইনস্টিটিউটে কাজ করছে এডুকেশন এখান থেকে এডুকেশন করেছে কোয়ালিফিকেশন যে এলইডিপি 2019 সে কোর্স করেছে আসলে না 2020 এ এলইডিপি শুরু হয়েছে সো আচ্ছা সমস্যা নেই এখন বুঝতে পেরেছেন তো যে কিভাবে কি লিখতে হবে ডেসক্রিপশনটা কি হবে তো অনেক দিতে ম্যাম এই যে ক্রিয়েটিভ ডিজাইনার ক্রিয়েটিভ এক্সপেরিয়েন্স আমি যে দিতে পারবো ডিটেইল বাকি মানে তো বলেই দিব আরো বেশি দিবেন আপনি কোন কোন ফিল্ডে এক্সপার্ট সেটাও দিবেন যে আমি লোগো আচ্ছা ডিজাইন ম্যাম হ্যাঁ বলেন ঠিক আছে সমস্যা নেই এটা অ্যাড করে দেব আসলে এখন কি করব ম্যাম এটা তাহলে কেটে দেন আপনি আপনার অ্যাকাউন্টে চলে যান এগুলো তো আর দরকার নেই ডেসক্রিপশনটা কিভাবে লিখবো এটা তো বুঝতে পেরেছি
এডিট প্রোফাইল, হ্যাঁ ম্যাডাম এডিট প্রোফাইলে ক্লিক করেন, হেডলাইন দেন, হেডলাইন আই এম কেন আসবে, সি বড় হাতের হবে, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক বানানো হয় নাই, গ্রাফিক এস আসবে না, হ্যাঁ গ্রাফিক ডিজাইনার। সামারিতে আপাতত হচ্ছে ধরেন একটু লিখে রাখেন যে ওই যে আমরা বিহান্সে দিয়েছিলাম মনে আছে, ওরকম কিছু একটা লিখে রাখেন আপাতত। হ্যালো আই এম ছোট্ট করে কিছু একটা লিখে রাখেন, ক্রিয়েটিভ ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার লিখে রেখে দেন। এটা বাসায় বসে সুন্দর করে নিজে সাজাবেন, বড় হলেও কোনো সমস্যা নেই। আপনি আপনার ডিটেলসটা সুন্দর করে লিখবেন যে আপনি একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, আপনি এই ফিল্ডে 2-4-5 বছর ধরে কাজ করছেন, আপনি কোন কোন সেক্টরে কাজ করেছেন, লোগো ডিজাইন করেছেন, এই করেছেন সেই করেছেন, এবং আপনার আমার সাথে কাজ করলে অন টাইমে কাজ পাবেন। একটু সুন্দর করে ডিটেলসটা লিখে তারপরে খুব সুন্দর করে পরপর এই প্যারাগ্রাফের মতো না করে একটু প্যারা প্যারা করে সাজিয়ে সুন্দর করে লিখলেন। অ্যাটলিস্ট 100 ওয়ার্ড বলেছে, 100 ওয়ার্ড হতে হবে, তা না হলে সেভ করা যাবে না। আপনি এক কাজ করেন, আপনি বিহান্সের অ্যাকাউন্টটা ওপেন করেন, নতুন ট্যাবে গিয়ে বিহান্সের অ্যাকাউন্টটা আপাতত ওপেন করেন। ওইখান থেকে ওই যে একটা অ্যাবাউট লিখেছিলেন, সেই অ্যাবাউটটা নিয়ে আসেন। এই যে অ্যাবাউট, হ্যাঁ এই অ্যাবাউটটুকু নিয়ে যান, এটাকে কপি করে নিয়ে যান। আপাতত আমরা এটাকে কি করি, রেখে দিই। হ্যালো এর আগে কি লিখছেন ওগুলো ডিলিট করেন, দেখতে সেভ দেব না না, আপনি কথাটা পড়েন। আপনি কি এখনই এডিট করবেন, ক্লাস শেষে কি সাথে সাথে এডিট করবেন? একটু তো সময় নেবেন, রিসার্চ করতে হলো কথাটা কেমন হলো। গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ ওয়ার্কিং ইন দিস সেক্টর ফ্রম 2019, হ্যালো আই এম মানজারুল নাসিম, কথাটা কেমন লাগতেছে? হ্যালোর আগে সব কাটেন, হ্যালোর আগে সব কাটেন। ওকে রেখে দেন। এরপরে যে বাম পাশে ছবির নিচে দেখেন, কথা শেষ হওয়ার আগে সেভ করার জন্য চিন্তা ভাবনা। আপনি পার আওয়ার, আমাদের দেশে হচ্ছে মাসে আপনাকে স্যালারি দিচ্ছে, বাট বাইরের কান্ট্রিতে ওরা যখন আপনাকে হায়ার করবে পার আওয়ার, ঘন্টা ধরে হায়ার করবে, যে পার ঘন্টায় তুমি কত হলে কাজ করবা। এখন পার ঘন্টায় আপনি কত হলে কাজ করবেন, আপনি আগে এটা বলেন যে বাংলাদেশে একটা চাকরি করবেন অ্যাজ এ বিগিনার হিসেবে গ্রাফিক ডিজাইনার, আপনাকে জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে নিল, কত স্যালারি হলে আপনি জবে ঢুকবেন? 20,000। তাহলে মাসে আপনাকে 20,000 টাকা দিচ্ছে, ধরে নিলাম 4টা শুক্রবার বাদ দেন, থাকে কত? থাকে কত এখানে? 26 দিন। 26 দিন হ্যাঁ 26 দিনের মধ্যে আপনি প্রতিদিন ঘন্টায় 8 ঘন্টা করে কাজ করছেন, তাহলে কত ঘন্টা হলো? 26 26 আর 8 ইনটু 8, এটাকে আপনি 208 হ্যাঁ 208 কে ভাগ দেন, 20,000 কে ভাগ দেন 208 দিয়ে, ভাগ 208 কত আসে? 96 টাকা, মানে $1, $1 কাছাকাছি, $1.5। আপনি $1 হলে কাজ করবেন? আরো বেশি দেন?
$10 দেন, বাস সেভ করেন ওইটা। ওরা তো দেখলাম $4, $5, $6 দিছে, কোথায়? যাদের অ্যাকাউন্ট দেখলাম, এই যাদের অ্যাকাউন্ট দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি পরে তাহলে এটাকে আবার এডিট প্রোফাইলে গিয়ে এডিট করে দেন, আরো কমায় বাদ আমরা পারি না দিয়ে তো রাখবো, দিয়ে দেন। যা হয় হবে। আচ্ছা স্ক্রল করে এই যে আসেন নিচে, পোর্টফোলিও আইটেমস আসছে, এখানে আসার পর ম্যানেজে ক্লিক করেন। ম্যানেজে ক্লিক করার সাথে সাথে এই যে এই পেজটাতে চলে আসবে। এরপর হচ্ছে আপনার পোর্টফোলিও আইটেমগুলো অ্যাড করবেন, অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করেন। ফার্স্ট প্রজেক্ট যেটা কি হবে, ইমেজ নাকি আর্টিকেল, কোড, ভিডিও, কোনটা? ইমেজ। টাইটেল কি হবে? টাইটেল দিব এখানে। পোর্টফোলিওর কোথা থেকে দিব? এটা যেটা করছি এরকম একটা দিয়ে দিব। আমার কথা তো শেষ হয় নাই, কথা শেষ করি। একটা টাইটেল হবে, আপনি বিহান্সে যেমন কাজ জমা রাখছিলেন না, যে আপনি একটা ইমেজ রিটাচ করেছেন, সেটা টাইটেল দিলেন যে ইমেজ রিটাচ বা এরকম কিছু, যে কারোর জন্য কাজ করেছেন, ওইটার একটা ডেসক্রিপশন দিলেন ওই আইটেমটার, যে এই আইটেমটার কাজ করতে গিয়ে আপনি কি কি করেছেন। ভাই রে ভাই, কি অস্থির পাবলিক। আমরা তো এখন পোর্টফোলিও আইটেম আপলোড করব না, আপনার তো কোনো কাজ নাই, নিজে করেছেন এমন কোনো কাজ আছে যে আমি পার্সোনাল এটার সাথে কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা নেই? এমন কোনো কাজ আছে মঞ্জুরুল? একটা ডিজাইন করছিলাম না ম্যাম, প্রথম দিকে একটা ডিজাইন করছিলাম, আচ্ছা ডিজাইন ওইটা কি দিয়ে দিব? আমি তো মনে করতে পারছি না, এই 150 স্টুডেন্টের ডিজাইন প্রতিদিন দেখি, এ পাঠায় ওই পাঠায়, এর মধ্যে তো আসলে আপনার ওই না ম্যাম, ওই যে প্রথম দিকে একটা ডিজাইন করেছিলেন, একটা ঘাস দিয়ে একটা তারপর একটা ডিজাইন করছিলাম, ওইটা কি দিয়ে দিব আপাতত? না দরকার নেই আপাতত, একটু প্রফেশনাল দিলে ভালো হয়, কারণ প্রথম দিকের কাজ তো অতটা প্রফেশনাল হবে না, এখন থেকে চেষ্টা করবেন প্রফেশনালি করার জন্য। আচ্ছা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। টাইটেল দিবেন একটা, যেমন আপনি একটা লোগো ডিজাইন করেছেন, লোগোটা কার জন্য করেছেন, সাপোজ ধরে নেন আপনি এলইডিপির জন্য একটা লোগো ডিজাইন করেছেন, তাহলে লিখলেন যে লোগো ডিজাইন ফর এলইডিপি বা আইসিটি মিনিস্ট্রি বাংলাদেশ। তারপরে আসেন এখানে একটা ডেসক্রিপশন দিবেন যে ওদের এই কাজটা করেছেন কি হিসেবে, যে এই পোর্টফোলিওটার যে আইটেমটা মানে লোগোটা, এটার জন্য একটা ছোট্ট ডেসক্রিপশন দিবেন, 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন ডেসক্রিপশনটা। এরপর একটু স্ক্রল করে নিচে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার ফাইলটা আপলোড করতে পারেন, ছবিটা। আপলোডে ক্লিক করলে আপনার কম্পিউটারের ফোল্ডারে নিয়ে যাবে, সেখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। তারপর স্ক্রল করে নিচে আসেন। এই কাজটা করতে কি আপনার কোন স্কিলটা এখানে ব্যবহৃত হয়েছে? লোগো ডিজাইন করেছেন, ডাটা এন্ট্রি কি সিলেক্ট করা যাবে না? লোগো ডিজাইন সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনি হয়তোবা ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেছেন, তারপরে হয়তোবা সেটা ফটোশপে মকআপ করেছেন, মানে স্কিল আপনি টোটাল কয়টা অ্যাড করতে পারবেন? 5টা অ্যাড করতে পারবেন, 5টা স্কিল অ্যাড করতে পারবেন। এরপর আপনি সেভ করে রাখেন, সেভে ক্লিক করলে কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি? সেভ করেন না ভাই, আপনার তো সেভ হবে না, আমি তো বলি নাই সেভ করতে। জাস্ট বুঝে রাখেন যে কিভাবে পোর্টফোলিও আইটেম অ্যাড করতে হবে। এই পার্টটা বুঝতে পেরেছি? সবাই নিজেদের কাজগুলো হচ্ছে নিজে করেছেন, কোনো কপি করা না, বা কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন এগুলো এখানে অ্যাড করে রাখবেন। আবার কোথায় গেলেন? ওকে, এটাকে ক্যান্সেল করে দেন, ব্যাকে চলে যান।
ব্যাকে চলে যান, স্ক্রল করে নিচে আসেন, পোর্টফোলিও আইটেম গেল। আপনি যতগুলো পোর্টফোলিও আইটেম অ্যাড করবেন এখানে অ্যাড হতে থাকবে। রিভিউটা আমাদের হাতে না, রিভিউ হচ্ছে আপনি এই মার্কেট প্লেসে কাজ করলে ক্লায়েন্ট খুশি হয়ে আপনাকে রিভিউ দিবে, সেগুলো হচ্ছে এখানে অ্যাড হতে থাকবে। এটা আমাদের সাইট, মানে আমরা পারছি না এটাকে এডিট করতে। এরপর আসেন এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করেন যে আপনি এই ফিল্ডটাতে কি পরিমাণে এক্সপিরিয়েন্স। অ্যাড এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করেন। হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে নামেন। ওকে, এক্সপিরিয়েন্স দেন, কোথায় কাজ করেছেন এর আগে এখানে, বা আপনার কি এক্সপিরিয়েন্স আছে, টাইটেল কি ছিল। কি দিব ম্যাম? আপনার এক্সপিরিয়েন্স আছে কি ফিল্ডে, এখানে অন্য কোনো ফিল্ডে আছে? আপাতত তো আমাদের এক্সপিরিয়েন্স নাই। মানজারুল, মানজারুল একটু পর পর মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে কেন? ম্যাম বলেন। বললাম এক্সপিরিয়েন্স আছে আমার কোনো এখানে? এখানে তো এই সেক্টরে তো নাই ম্যাম। হ্যাঁ, তো ধরেন যে আমি লোগো ডিজাইনও করি নাই বা কোনো কারো কাজ এখন পর্যন্ত করি নাই, সো এখানটা একটু টাফ হয়ে যাবে। আপনি একটা কাজ করতে পারেন যে এক্সপিরিয়েন্স দিতে পারেন যে আপনি ডিজাইনার দিতে পারেন, যে গ্রাফিক ডিজাইনার হিসেবে কোম্পানি কি এলইডিপি ছিল, স্টার্ট কবে করেছেন, যদিও এটা এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে না, তারপরে কারণ এটা তো আপনি কাজ করছেন, এলইডিপিতে কিন্তু আমরা কাজ করছি না, আমরা জাস্ট শিখছি। আচ্ছা, এক্সপিরিয়েন্সটা আপাতত বাদ রাখেন, যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই, এটা ক্যান্সেল আমি দিয়ে দিব ম্যাম, সমস্যা নাই। দিয়েন, আবার ভ্যালিড গুলো দিয়েন, উল্টাপাল্টা কিছু দিয়েন, ঠিক আছে। ক্যান্সেল করে দেন এটা। এডুকেশন অ্যাড করে দেব, কোয়ালিফিকেশন অ্যাড করতে পারেন যে আপনি এখানে আপনার কোয়ালিফিকেশন কি, আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আছেন, সার্টিফাইড হচ্ছেন, প্রফেশনাল সার্টিফাইড অর অ্যাওয়ার্ড, হ্যাঁ এখানে ক্লিক করেন। কি হিসাবে? গ্রাফিক ডিজাইনার। অ্যাজ এ দিব ম্যাম, না শুধু গ্রাফিক ডিজাইনার? ম্যাম এডুকেশন কি সবটুকু ইয়ে দিতে হবে? যতটুকু না না না, হায়ার এডুকেশন দিয়ে। এখন কি স্কুল থেকে শুরু করে সব দেওয়া শুরু করবেন নাকি? হায়ার এডুকেশন যে ওখানে দিয়েন, ওটাই দিয়েন শুধু। কনফারিং অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন থেকে করছেন লেখেন, এলইডিপি, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। সামারি হচ্ছে ওই যে একজন লিখলো না সুন্দর করে যে উনি এখানে কমপ্লিট করেছে কোর্সটা, এবং এখান থেকে হচ্ছে সে ওইটা লিখবো ম্যাম। হ্যাঁ, ওই জিনিসটা একটু সামারি লিখে দিলেন, আপনি আপনার নিজের মতো করে লেখেন। আই হ্যাভ কমপ্লিটেড গ্রাফিক ডিজাইন কোর্স, বা ডিজাইনিং না, গ্রাফিক ডিজাইন কোর্সটা আপনি কমপ্লিট করেছেন সেটা লেখেন। কোর্স $2020 দিন না, 2019 দেন। হ্যাঁ, এটা 19 মিথ্যা কথা বললে তো কাজ আসছে না। ভুল কথা, মিথ্যা কথার উপরে কখনো করে না। এটা হচ্ছে আপনার স্কিলের উপর ডেভেলপ করুন। তবে এটা ঠিক, আমরা মুসলমান, আমরা চেষ্টা করি
মিথ্যা না বলার জন্য, বাট কিছু কিছু ক্ষেত্রে এখন 19-20 তো করতেই হবে। আপনি ওখানে দিয়ে রাখছেন অ্যাডভান্স 2020-এ, তো একটু হয়ে যাচ্ছে না, ইয়ার দেন 2019 দেন। এটা খুব বেশি মিথ্যা হয় নাই, কারণ 2019 সাল থেকেই শুরু হয়েছে এলইডিপি। সেভ করেন। ওকে, একটা কোয়ালিফিকেশন আপনি অ্যাড করেছেন, চাইলে আপনার যদি আরো কোনো কোয়ালিফিকেশন থাকে অ্যাড করতে পারেন। একদম নিচে দেখেন পাবলিকেশন যে অপশনটা আছে, এক্সপেরিয়েন্সটা ক্যান্সেল করে দিন। পাবলিকেশন মানে হচ্ছে যে আপনার কোনো কাজ পাবলিকলি প্রচার হয়েছে কিনা, বা আপনার কোনো বই, যেমন আপনার কোনো ডিজাইন কোনো কেউ পাবলিকলি কোনো একটা মাধ্যমে, সেটা হতে পারে ডিজিটাল, হতে পারে আপনার ফিজিক্যাল, কোনো একটা মাধ্যমে প্রকাশ হয়েছে কিনা সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমাদের যেহেতু পাবলিকেশন নেই আপাতত, এটা ক্যান্সেল। এই হচ্ছে সেক্টর। এই জিনিসগুলো আমরা সবগুলো কি করব, একটা একটা করে পূরণ করব, বাট একটু সময় লাগবে, কারণ সবগুলো সেক্টর তো আমাদের এখনো ফুলফিল হয় নাই। সো স্ক্রল করে উপরে চলে যান, এক্সপেরিয়েন্সটাকে, এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ, এটাকে ক্যান্সেল করে দেন, ক্যান্সেল। এডুকেশন অ্যাড করেননি? ম্যাম পরে করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, এখনই করব? না না সমস্যা নেই, আপনি পরেও এগুলো এডিট করতে পারবেন। তো মোটামুটি আমাদের সবগুলা কাজই কমপ্লিট। এই যে ডান পাশে দেখেন ভেরিফিকেশন একটা অপশন দেখা যাচ্ছে, আপনি ফেসবুক ভেরিফিকেশন করেছেন, ইমেল ভেরিফিকেশন করেছেন, ফোন ভেরিফিকেশন করেছেন, পেমেন্ট ভেরিফাইড হয় নাই, ভাই ক্লিক করেন না, জাস্ট জেনে রাখেন পেমেন্ট ভেরিফাইড আপাতত হয় নাই, কারণ আপনার এখনো কোনো ডলার কোনো কিছুই আসে নাই। সো আমি আমার পেমেন্ট ভেরিফাইড আপাতত না করলেও হবে। আইডেন্টিটি ভেরিফাইড আমরা পরে পরে নেব। আইডেন্টিটি ভেরিফাই করতে গেলে হয় আপনার পাসপোর্ট লাগবে, নয়তো ন্যাশনাল আইডি কার্ডের এপি টুপি ছবি তুলে অনেক কাহিনী করতে হয়। এটা আইডেন্টিটি ভেরিফাই আপনারা করে নিতে পারেন। এই তো, আর পেমেন্ট ভেরিফাই আপাতত থাক, আমাদের আগে টাকা পয়সা জমুক, তারপরে হচ্ছে আমরা কিভাবে টাকা তুলবো, কার্ডের মাধ্যমে নাকি পেপাল নাকি পায়োনিয়ার নাকি ব্যাংক ট্রান্সফার, সেটা পরে দেখা যাবে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট। এখন আমরা কাজ করব কিভাবে? কাজ এখানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কন্টেস্ট করতে পারবেন, আর একটা হচ্ছে বিট করতে পারবেন। দুইটা অপশনে কাজ করা যায়। এই যে ডান পাশে বাম পাশে কর্নারে নিচে একটু পর পর কালো কালারের কি যেন লেখা আসে, কালো কালারের একটা বক্স আসে, একটু পর পর একটা করে কি যেন আসতে থাকে, খেয়াল করেছেন? জি ম্যাম, আমি এটা নিয়ে কোশ্চেন করতে। এখন বলছি তো তাই ভয় পাইছে, আসতেছে না। বারবার একটু পর পর এই অপশনগুলো আসে, এটা কি আসতেছে একটু পর পর, মেজাজ খারাপ লাগে না বারবার আসে? এটা হচ্ছে ওই যে আপনি স্কিল অ্যাড করে রেখে আসছিলেন, মনে আছে? ওই স্কিলের উপর ডিপেন্ড করে আপনাকে কাজগুলো শো করছে। নতুন যে কাজগুলো বারবার মানে পোস্ট হচ্ছে, বায়াররা যে কাজগুলো দিচ্ছে, নতুন কাজ পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে সেটা শো করছে। এই যে দেখেন এখন কি আসছে, উই উড লাইক টু হ্যাভ এ পিডিএফ ফাইল কপি। ওই যে মানজারুল দিয়ে আসছিল ডাটা এন্ট্রির কি যেন একটা কাজ দিয়ে সিলেক্ট করে আসছিলেন, যে কারণে আপনার কাছে এই যে কাজ এখন কি আছে, কনভার্ট পিডিএফ ইনটু ওয়ার্ড, কপি টাইপিং, ডাটা এন্ট্রি। এই কাজগুলো আসবে আপনার 3 থেকে 5 সেকেন্ড এরকম সময়টা থাকে, এরপর আবার ক্লোজ হয়ে যায়। যে সরাসরি আপনি যদি ওই ব্ল্যাক কালার যে বক্সটা আসলে এটাতে ক্লিক করেন, আপনাকে কাজটাতে সরাসরি নিয়ে যাবে। আর যদি দেখবেন অনেক সময় 3-4টা একসাথে আসছে, তখন ক্রস করে দেয়, অনেক ক্রস করে দিয়ে আপনি এটাকে ভ্যানিশ করে দিতে পারেন। এইগুলো হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনাকে নোটিফিকেশন শো করছে। ফেসবুকে আপনার নোটিফিকেশন আসে, একটা ফোল্ডারে জমা থাকে, আর এখানে হচ্ছে যে বাম পাশে শো করছে যে ইন টাইমে আপনি চাইলে ওই লিঙ্কটাতে ক্লিক করলে কাজটাতে প্রবেশ করতে পারবেন এবং দেখতে পারবেন, চাইলে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার?
আর যদি পছন্দ না হয় বা না দেখতে চান তাহলে সেটাকে ক্রস করে কেটে দেন। এই যে দেখেন এখন একটা ডাটা এন্ট্রির কাজ আসছে, পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে হবে, দুইটা আছে কাজ, নতুন কাজ আসছে। $15 থেকে $25 পর্যন্ত সে পেমেন্ট করবে। যে এখন মানজারুল যদি এখানে জাস্ট ক্লিক করে ওই পেজটাতে মানে ওই কাজটাতেই সে কি হবে নিয়ে যাবে তাকে। এটা তো 2 মিনিটের কাজ, আসলে কি তাই? আমি ডাটা এন্ট্রির কাজ জানি না, আমি সঠিক বলতেও পারবো না না। ম্যাম, এই যে পিডিএফ এ কনভার্ট করতে একটা সফটওয়্যার লাগবে, শুধু আমি পিডিএফ এ কনভার্ট করে দেব, তো এটা তো 2 মিনিটের কাজ। এর জন্য তো ভাই কিভাবে নিবে ভাই পুরো ডেসক্রিপশন দিয়ে দেয় আমি তো সেটাই পেতে পারি, কিভাবে সেটাই করা লাগবে এটা তো আমিও করতে পারবো। আমি একটা গুগলে চলে আসলাম, ওয়ার্ড টু পিডিএফ লিখে সার্চ দিলাম, ওয়ার্ডের ফাইলটা দিয়ে পিডিএফ এ কনভার্ট করে দিলাম। এরকমটা হলে যদি আমাকে $10 দিয়ে দিত তাহলে তো হইতোই। এগুলো প্রত্যেকটা স্টেপ ভেরিফাই, ওই যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করে আসছেন না, যে স্টেপ বাই স্টেপ, এরকম অনেকগুলো স্টেপে কাজ করতে হবে আপনাকে। সে বলেই দিবে যে কি করতে হবে বা কেমনটা সে চাচ্ছে। আচ্ছা, আমরা এটাতে না যাই, আমাদের কাজে যাই। এখন আমি কি চাই, কাজ করতে চাই। ওই যে উপরে ফ্রিল্যান্সার লেখাটার পাশে দেখেন ব্রাউজ, মাই প্রজেক্ট, মেসেজ, আপডেট, 4টা অপশন দেখা যাচ্ছে। ব্রাউজে ক্লিক করলে আমরা নতুন কাজে যাব। মাই প্রজেক্ট মানে হচ্ছে আপনি যে প্রজেক্টে গুলো করেছেন, এই ফ্রিল্যান্সারে থেকে যে কাজগুলো করেছেন মাই প্রজেক্টে ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন। মেসেজে ক্লিক করলে আপনি কার সাথে কথা বলছেন চ্যাটিং এর অপশনটা চলে আসবে। আর আপডেট মানে হচ্ছে নোটিফিকেশনগুলো এখানে জমা হতে থাকে। তো আমরা এখন ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে ওয়েট করেন, এখানে সার্চ একটা অপশন আছে যে আপনি চাইলে সার্চ করতে পারেন, বাট আমরা হচ্ছে সার্চ বাই টাইপ। এই যে দেখেন প্রজেক্ট লেখা আছে, ফার্স্টে আছে প্রজেক্ট, তারপরে আছে কন্টেস্ট, এরপরে আছে ফ্রিল্যান্সার, নিচে আবার ডিসকভারে অনেকগুলো অপশন শো করছে, কন্টেস্ট, এটা সেটা, আগডুম বাগডুম। তো প্রজেক্ট লেখাটা যে আমরা এখানে মেনলি দুইটাতে কাজ করি, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে কন্টেস্ট। মানে ওরা টাইপে সবসময় যেটা বেশি মানুষ কাজ করে সেই জিনিস দুইটা শো করছে। প্রজেক্ট মানে হচ্ছে ক্লায়েন্ট বলেছে যে আমার একটা লোগো প্রয়োজন, আপনারা বিট করেন, তখন আপনি গিয়ে বিট করবেন। মানজারুল, আপনি প্রজেক্টটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন করেন একটা ফাইলে, হ্যাঁ, আবার কন্টেস্টটাকে রাইট বাটনে ক্লিক করে আরেকটা ওপেন করেন। ওকে, এখন চলে যান প্রজেক্টটাতে, চলে যান, হ্যাঁ এটা চলে যান। এখন যেটা শো করছে, যেই অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টেস্টের জন্য। আগে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে আসি, পরে কন্টেস্টে আসবো, কারণ আমরা তো কন্টেস্টই করব। হ্যাঁ এখানে চলে যান, না এটা হচ্ছে কন্টেস্ট, সরি বাম পাশেটাই প্রজেক্ট ছিল। এখানে আসার পর সে যেমন ফার্স্টেরটা কি বলেছে, দূর সব দেখি আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের। স্ক্রল করে আসেন তো দেখি গ্রাফিক্সের কি আছে, স্ক্রল করেন। ওই যে আপনাকে বাম পাশে কালো কালার বর্ডারে শো করছিল না, একটা কালো কালার বক্স করে বাম পাশে নিচে বারবার আসছিল, যে দেখেন 3 মিনিট আগে 2 মিনিট আগে কাজগুলো মাত্র পাবলিশড হচ্ছে, এগুলো আপনাকে শো করছিল বিডে। স্ক্রল করে নিচে আসেন, সব আপনার পিডিএফ মানে এমএস এর কাজ। একটু পরপর কোথায় হারায় যান মানজারুল? মানজারুল শুনতে পাচ্ছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। তার মানে মানজারুল গেছে। ম্যাম জি আমার তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা আছে আগে থেকে, সেটা তো গ্রাফিক ডিজাইন না, ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনিং হেডিং, জি এতে কি কোনো প্রবলেম হবে? কিন্তু ইফতো আছে ফটোশপের উপরে, তারপর অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলা কাজ আসে ম্যাম, কিন্তু আমাকে চেঞ্জ করা লাগবে বা আবার নতুন করে করা লাগবে?
সরি আক্তার, আপনাকে মিউট করে দিয়ে কথা বলতে হচ্ছে, বিকজ আপনি যদি আনমিউট করে রাখেন আমার কথা রিপিট হয়। ওকে, আপনার অ্যাকাউন্ট কবে করেছেন সেটা বলেন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যান্সার আসবে। অ্যাকাউন্টটা কবে করেছেন? এটা হচ্ছে অক্টোবর দিকে, এই বছরের অক্টোবর। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি যেটা করবেন, মানে আপনার টাইটেলটা দেওয়া আছে কি, যে ওয়েব ডিজাইনার হিসেবে টাইটেল দেওয়া আছে, রাইট? আচ্ছা, আপনি একটু কষ্ট করে ওই সাথে ধরেন গ্রাফিক ডিজাইনার রিলেটেড, যেমন লোগো এক্সপার্ট বা মানে গ্রাফিক্সের একটু টাচ আছে এরকম কিছু একটা টাইটেলের সাথে অ্যাড করে দেন, কারণ টাইটেলের ঘরে তো 100টা ওয়ার্ড পর্যন্ত লেখা যায়, যে ওয়েব ডিজাইন অ্যান্ড গ্রাফিক এক্সপার্ট বা গ্রাফিক আর্টিস্ট, অথবা দিলেন যে গ্রাফিক ডিজাইনারই দিয়ে দিলেন, একটু টাচ করে দেন, যেহেতু অক্টোবরে নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আর স্কিলে হচ্ছে ওয়েব ডিজাইনের পাশাপাশি যে মানজারুল দেখেন আপনার গ্রাফিক্সের পাশাপাশি সে ডাটা এন্ট্রির কাজ পারে, ডাটা এন্ট্রিটাও অ্যাড করে দিল। আপনি ওই তো স্কিলে এইটা তো আছে, এগুলো স্কিল অ্যাড করতে তখন সমস্যা নেই। এখন খালি এটা চেঞ্জ করা লাগবে আর কি, টাইটেলটা। বুঝলাম, আচ্ছা। যে অ্যাট্রাক্টটা সত্য হয়ে গেল। আর কারো কোনো প্রবলেম? আমরা তো মানজারুল মেবি ওর কারেন্ট চলে গেছে বা কিছু একটা, কারণ মানজারুল টোটালি চলে গেছে। একটু স্কিলগুলা অ্যাড করে নিন তাহলেই হবে, বাট মার্চ মাসের আগে যদি কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে একটু টাফ হয়ে যাবে। ধরেন ফেব্রুয়ারি হলেও হয়তো বা সেটা কাভার দেওয়া যাবে বলে টলে বা কিছু একটা করে, বাট এর পরে বলে কিন্তু হবে না। ওকে, এখানে যখন আসছি সেকেন্ড পেজে একটা আছে, একটা আছে। আচ্ছা, ধরলাম আমরা গ্রাফিক এডিটর নিডেড ফর ফটোগ্রাফি, এটা তো ফটোগ্রাফির জন্য। আচ্ছা, সমস্যা নেই, আপনি এটাকে জাস্ট ক্লিক করে ওপেন করেন, কিভাবে আর কি বিডের অপশনগুলো আসে সেটা দেখবো। হ্যাঁ, ক্লিক করেন, এটার উপরে। আচ্ছা, ওপেন করেছেন, দেখেন যে প্রজেক্টগুলো থাকে, প্রজেক্টের ডিটেলস এখানে লেখা আছে। সে কি বলেছে, আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান এডিট ফটোগ্রাফি ফর মি ফর ইউজ ইন মানে অ্যাক্টিভিজম পোস্টার, আই ক্যান ডিসকাস ইন ফার্দার ডিটেল। সে ডিসকাস করবে, মানে আপনাকে যদি সে হায়ার করে নেয় আপনার সাথে পরবর্তীতে ডিসকাস করবে। $10 থেকে $30 এর মধ্যে সে কাজ করাবে। বিডিং শেষ হবে কবে? 6 দিন 23 ঘন্টা বাকি আছে, মানে 7 দিনের জন্য বিডিং দিয়েছে, এর মধ্যে সবাই বিডিং করবে বা তাকে অফার লেটার পাঠাবে। এখন আপনি অফার লেটার কিভাবে পাঠাবেন, এই যে নিচে দেখেন আপনি কততে বিড করতে চাচ্ছেন। উনি বলেছে $10 থেকে $30 মধ্যে বিড করতে হবে। আপনি বিড অ্যামাউন্ট এখানে দিয়ে দিলেন যে আমি এত ডলার হলে কাজ করব, কত দিনে প্রজেক্ট শেষ করতে পারবেন সেই ডেটটা আপনি এখানে উল্লেখ করে দিলেন, যে 2 দিনে কাজ করবেন, শেষ করবেন 5 দিনে, 7 দিনে। সে কিন্তু এখানে কোনো ডিটেলস দেয় নাই, ক্লায়েন্ট কিন্তু এখানে টোটাল কোনো ডিটেলস দেয় নাই, শুধু লিখেছে যে আমার কিছু ছবি আছে সে এডিট করবে ফটোগ্রাফির, পরবর্তীতে সে নিয়ে কাজ করবে। সো আপনি এখানে একটু বেশি সময় ধরে, যে 7 ডেজ ধরে দিয়ে দিলেন। আপনার প্রপোজাল এখানে ডিসক্রাইব করতে হবে, এই যে ডিসক্রাইবের অপশনে এসে আপনার প্রপোজাল ডিসক্রাইব করতে হবে, যে আপনি তাকে এমনভাবে কথাটা বলতে হবে যে তোমার জব অফারটা দেখলাম, ভালো লেগেছে, আমি তোমার কাজটা করতে চাই, এই ফিল্ডে আমার এত বছর এক্সপেরিয়েন্স আছে, তুমি চাইলে আমার পোর্টফোলিও দেখে আসতে পারো। ওই যে আপনি বিহান্সে পোর্টফোলিও করে রাখছেন, কি জন্য করে রেখেছেন? কি জন্য করে রেখেছেন? আপনার ক্লায়েন্ট যাতে দেখতে পারে যে তুমি আমার পোর্টফোলিও দেখে আসতে পারো, আমার কাজের স্যাম্পলগুলো দেখো, আমি আশাবাদী যে আমি তোমার কাজটা করতে পারবো এবং ইন ফিউচারে আমরা আরো ভালো ভালো কিছু কাজ করব। সো চলো আমরা একসাথে কাজ করি। আপনি খুব সুন্দর করে তাকে হাইলাইট করে একটা ডেসক্রিপশন লিখলেন প্রপোজালের ভিতরে, যে তুমি কাজটা কিভাবে আপনি কাজটা কিভাবে করবেন, কাজটা করতে গেলে কি কি করতে হবে, এই ডিটেলস নিয়ে, যে তোমার কাজ করতে গেলে ছবি প্রয়োজন, এই অপশনগুলো প্রয়োজন, আমার অনেক কিছু জানার আছে, ইনফরমেশন লাগবে, আশা করি তুমি আমাকে হেল্প করবা। আপনি আপনার কথাগুলো খুব সুন্দর করে সাজিয়ে এখানে অ্যাড করে দিবেন।
এরপরে নিচে আসেন যে মাইলস্টোন পেমেন্ট। আপনি কি এই কাজটা করার জন্য মাইলস্টোন পেমেন্ট মানে হচ্ছে যে আরও কোনো এক্সট্রা চার্জ করবেন কিনা, অ্যাড করে দিতে পারেন, না চাইলেও নাই, যে পরবর্তীতে কথা বলে আপনি আপনার ক্লায়েন্টের থেকে হয়তো বা অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারেন। অনেক ক্লায়েন্ট পাবেন যে কাজ হচ্ছে $10, সে খুশি হয়ে আপনাকে আরও $10 দিয়ে দিবে যদি পছন্দ হয়ে যায়, টিপস দেয়। আবার সে বলছে যে আমি $20 নিচে কাজ করাবো না, সরি $20 উপরে কাজ করাবো না, বাট আপনার সাথে কথা বলে আপনার কাজ দেখে সে হয়তো বা আপনাকে $20 জায়গায় কি করলো, $20 জায়গায় আপনাকে $30 দিয়ে হায়ার করে নিল বা কাজটা দিল। এরকম অনেক পাবেন। আবার কিছু ক্লায়েন্ট পাবেন কাজ করানো হয়ে গেছে, কাজ করানোর পরে পেমেন্ট না দিয়ে চলে যাবে বা ক্যান্সেল করে দিবে। এটা কি আসতেছে বারবার। এরপর আপনার প্রপোজাল কমপ্লিট, সব কমপ্লিট, স্ক্রল করে নিচে আসেন। মাইলস্টোন মানে হচ্ছে আপনি কাজটা করছেন, এরপরও এক্সট্রা কোনো চার্জ করতে চান কিনা, যে এক্সট্রা চার্জ করব। কাজ সব কিছু কমপ্লিট হওয়ার পরে প্লেস বিড এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওই ক্লায়েন্টের কাছে আপনার এই বিডিংটা পৌঁছে যাবে, সে দেখতে পাবে। ঠিক আছে, বিডিং এর অপশন বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা ক্রস করে কেটে দেন, আপনি কন্টেস্টে চলে যান। এই পেজটা কেটে দেন, কন্টেস্টে আসেন, এটাও কেটে দেন। ম্যাম হ্যাঁ, এখানে প্রজেক্ট যেটা সেটা তো আমি আমার প্রপোজ পেলে তারপর আমি এখানে লিখবো, না না, প্রজেক্টে না, এছাড়া তো কোনো কাজ নেই না প্রজেক্টে। প্রজেক্টে হচ্ছে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যে আমাকে কাজটা দাও, তোমার কাজটা আমি করতে চাই, প্লিজ আমাকে কাজটা দাও। বায়ার রিকোয়েস্টও সেম, আপনাকে রিকোয়েস্ট সেন্ড করতে হবে। আর কন্টেস্ট হচ্ছে সে অলরেডি দিয়ে রাখছে, তুমি তোমার কাজ করে জমা রাখো, তার যেটা পছন্দ হবে সে সেটা কি করবে, উইন করাবে। ম্যাম আমি এখানে আমি রিকোয়েস্ট কিভাবে করব, মানে আমি ওনাকে কিভাবে পাবো? আমি তো বলি নাই আপনাকে এই বিট করার জন্য, বিট করতে বলছি আপনাদের কাউকে? না, আমি কিন্তু কাউকেই বলি নাই বিট করতে। আমরা এখানে শুধুমাত্র কন্টেস্ট করব। কন্টেস্ট করেন, নিজের স্কিল ডেভেলপ করেন, ওই যে নিজেকে আগে গড়ে তুলেন, তারপরে হচ্ছে কি আপনি এই ফাইবারে গিয়ে বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন। এখানে বিট করার কোনো দরকার নেই। ওকে, এখানে করব আমরা কন্টেস্ট। কন্টেস্টে চলে আসার পর এই যে এই অপশনটা আসবে, যেমন ফার্স্ট যে কাজটা দেখতে পাচ্ছি, এই পেজটাতে আসার পর একটু কেয়ারফুল থাকবেন, বুঝে শুনে আমরা কাজে অ্যাপ্লাই করব। যেমন ফার্স্ট কাজটা দেখতে পাচ্ছি, বিল্ড মি এ লোগো। সে বলেছে কি তাকে একটা লোগো ডিজাইন করে দিতে হবে, একটা ডেসক্রিপশন দিয়েছে। আচ্ছা যাই হোক, ডেসক্রিপশনটা আমরা একটু পরে পড়ব। ডান পাশে অ্যামাউন্ট দেখা যাচ্ছে, $51 সে পেমেন্ট করবে। এরপরে দেখেন এই কাজটা এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে, ওই যে ছোট্ট করে অ্যাক্টিভ লেখা দেখা যাচ্ছে, মানে কাজটা এখনো অ্যাক্টিভ আছে, আর মাত্র 12 ঘন্টা বাকি আছে। এর মধ্যে 1175টা এন্ট্রি পড়ে গেছে, বুঝেছেন? 1175টা লোগো ডিজাইন অলরেডি কমপ্লিট। সো আমরা যখন কোনো কন্টেস্ট করব একটু কেয়ারফুল হব, যে খুব বেশি না, সাপোজ ধরেন 100, 200, 300 এরকম হয়েছে, এরকমটা করেন। আর প্রথম দিকে হলে তো ভালো, ফার্স্টে থেকেই আপনি থাকলেন। বাট যেখানে অলরেডি মাত্র 12 ঘন্টা বাকি, সেইখানে এই 1000, 1500 এন্ট্রির মধ্যে আপনি গিয়ে, আমি গিয়ে কখনোই কি করতে পারবো না, সুবিধা করতে পারবো না। যত বেস্ট ডিজাইনই করেন, এটা পরীক্ষামূলক বলেন বা এক্সপিরিয়েন্স বলেন, আমার মনে হয় বায়াররা ওই প্রথম দিকের কয়েকটা দেখে, 2, 4, 500 হয়ে গেলে আর পরেরগুলো দেখেও না, এতগুলা দেখে নাকি। আবার অনেক বায়ার আছে খুব অ্যাক্টিভ, তারা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, আপনাকে ফিডব্যাক দিবে। কাজ করতে থাকেন, বুঝতে পারবেন কোন বায়ার কেমন, কিভাবে কি। এই কথাগুলোই তখন বলবেন, ম্যাডাম বায়ারটা এরকম ওইরকম, এই সেই, একদম একদম।
নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে গ্যারান্টেড, মানে হচ্ছে সে অলরেডি টাকাটা freelancer.com-এ অ্যাড করে দিয়েছে, গ্রান্টেড করে দিয়েছে। গ্রান্টেড লেখা আছে এইরকম ছাড়া কোনো প্রজেক্টে কোনো কন্টেস্ট করব না। পেমেন্ট অলরেডি সে গ্রান্টেড করে দিয়েছে, দ্যাট মিনস ক্লায়েন্ট যদি উইনার নাও করে টাকাটা যারা স্টার মার্ক পাবে তাদের সবার কাছে ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটা নির্দিষ্ট সময় পর। আর আর্জেন্ট মানে হচ্ছে এই ডিজাইনটা তার আর্জেন্ট প্রয়োজন, সেজন্য সে আর্জেন্ট অ্যাক্টিভ করে রেখেছে। ওই যে উপরে একটু দেখা যায় 5 স্টার অরেঞ্জ কালারে, মানে এটা হচ্ছে বায়ার অলরেডি 5 স্টার পেয়েছে, 4টা রিভিউ অ্যাড হয়ে আছে। আপনাকে যেমন বায়ার রিভিউ দিচ্ছে, বলছে যে খুব ভালো ডিজাইনার, সে খুব ভালো কাজ করে, স্টার মার্ক দিচ্ছে, আপনিও বায়ারকে কি করতে পারবেন, এরকম স্টার মার্ক দিতে পারবেন। এবং এটা অবশ্যই প্রয়োজন, আপনাকে ওই যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি বায়ারকে যখন বলবেন একটা কাজ করার পর যে আমাকে একটা রিভিউ দাও, তখন সাথে আপনি তাকেও একটা রিভিউ দিয়ে দিন, এটা হচ্ছে সৌজন্যবোধ। সো এই কাজটা এখন আমরা করতে চাচ্ছি না, আমরা নতুন একটা প্রজেক্ট আসছে 2টা, ওই যে ভিউ টু নিউ কন্টেস্ট, দেখি ওখানে ক্লিক করেন তো। ব্লু কালারে দেখা যায় উপরে ছোট্ট করে, ব্লু কালারে উপরে, হ্যাঁ উপরে ভিউ টু নিউ কন্টেস্ট, ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার টেক্সট, নতুন 2টা কাজ আসছে মাত্র। এটা এই যে দেখেন, এই যে ফার্স্ট কাজটা যে আছে, এটা কোনো গ্রান্টেডও করা নাই, কোনো আর্জেন্টও না, সিল করা না, কিছুই করা না। তার অলরেডি 5 স্টার রিভিউ পাওয়া আছে, বাট সে পেমেন্টটা ভ্যারি করে নাই। ডিজাইন মি এ সিরিজ আইকনস ইলাস্ট্রেট হু সে ইউজ মাই ওয়ালেট, সে ওয়ালেটের জন্য এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এখনও সে অ্যাক্টিভ করে নাই। ওকে, বাদ, ক্যান্সেল। পরেরটা দেখেন ডিজাইন ই বুক কভার, একটা বুক কাভারের কাভার সে কি করবে, ডিজাইন করতে বলেছে, $90 দিবে, অ্যাক্টিভ অবস্থায় আছে, গ্রান্টেড করে দিছে, কোনো এন্ট্রি পড়ে নাই। ডিফারেন্সটা বুঝতে পারছি। এবং দেখেন এই বায়ার এখনো কোনো কাজ করে নাই, নো জবস কমপ্লিটেড ইয়েট, সে এই পর্যন্ত কোনো কাজ করে নাই, দ্যাট মিনস এটা তার নতুন অ্যাকাউন্ট। আপনি আজকে যেমন অ্যাকাউন্ট করলেন, এরকম সেও নতুন অ্যাকাউন্ট করে কাজ দিছে। এই নতুন যারা অ্যাকাউন্ট করছে, রিস্ক না নিলে লাইফে আসলে উইন হতে পারবেন না, জীবনে কিছুই করা যায় না, রিস্ক নিতে হয়। বাট চেষ্টা করবেন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, নাইজেরিয়ান এদের কাজ একটু কম করার জন্য, একটু চেষ্টা করবেন কম করার জন্য। সবাইও খারাপ না, তারপরেও দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই আমরা ফেইলিওর হই এদের কাছ থেকে। ওকে, আচ্ছা কন্টেস্ট এখন কিভাবে করব, এই ডিটেলসটা তো বুঝতে পেরেছি যে কি দেখে আপনি কাজটাতে ঢুকবেন। ক্লিয়ার এই ব্যাপারটাতে? একটু স্ক্রল করে আসেন, ধরেন ওই বিল্ড মি এর লোগো 1175টা যে এন্ট্রি পড়েছে, এটাতেই চলে যাই। এটাতে ক্লিক করেন, জাস্ট হ্যাঁ রাইট বাটন ক্লিক করে ওপেন করেন। ওকে, এখানে আসার পর দেখেন ফার্স্টে কি আছে, টাইটেল আছে, সে টাইটেল কি দিয়েছে, বিল্ড মি এর লোগো। আপনি যেমন আপনার টাইটেল দিচ্ছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা সেটা। এরপরে ডেসক্রিপশনে দেখেন সে বলেছে তার কোম্পানির নাম কি, অ্যাফিলিয়েন্ট কনসাল্টিং এলএলসি তার কোম্পানির নাম। সে একটা প্রফেশনাল লোগো চাচ্ছে, কালার কি হবে, ব্লু অ্যান্ড ইয়েলো, আর কিছু ইনফরমেশন সে দেয় নাই, জাস্ট এতটুকু ইনফরমেশন দিয়েছে। ডান পাশে দেখেন ক্লায়েন্ট সম্পর্কে, সে 2018 সালে অ্যাকাউন্ট করেছে, ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট সে। তার ইমেল ভেরিফিকেশন করা আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন করা আছে, এবং গ্রান্টেড মানে পেমেন্ট ভেরিফিকেশনও করা আছে, ডিপোজিটও করা আছে। তো এখানে আপনি ছোট্ট একটা ইনফরমেশন পেয়েছেন, কোম্পানির নাম, প্রফেশনাল লোগো হতে হবে, কালার কি ব্লু আর ইয়েলোর মধ্যে কাজ করতে হবে। একটু কষ্ট করে ডান পাশে এন্ট্রিতে ক্লিক করেন, ডেসক্রিপশনের পাশে এন্ট্রিতে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানে আসলে মাই গড থ্যাংক ইউ, এখানে আসলে কি হবে, এই যে কে কি ডিজাইন করছে এই সবগুলো জিনিস আপনি দেখতে পাবেন।
এই যে নিচে এখানে কোনো ডিজাইন কি স্টার মার্ক দেয় নাই, মানে এই ক্লায়েন্ট হচ্ছে খুবই কি বলে ঢিলা কোম্পানির ক্লায়েন্ট, সে কাউকে স্টার মার্ক দেয়নি। স্টার মার্ক হলে যে ছোট ছোট ক্লায়েন্ট ঢিলা কোম্পানির ক্লায়েন্ট, সে দেখছে না, একবারে আসবে 2-4-5টা দেখবে, এরপরে উইন করা দিবে দেখবেন। স্টার মার্ক দিলে এখানে স্টার মার্কগুলো অ্যাড হয়ে থাকতো। তো ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, ডিজাইনটা এখন সাবমিট করবেন কিভাবে? স্ক্রল করে উপরে চলে যান, এই যে $51 নিচে দুইটা অপশন, একটা হচ্ছে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, মানে আপনি পরে দিবেন, আর আরেকটা হচ্ছে সাবমিট মাই এন্ট্রি, যেটা এখন দিতে চান। যদি আপনি বাম পাশের লেখাটাতে ক্লিক করেন আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, ওইটা কি হবে, একটা এন্ট্রির সাথে সাথে এইখানে যে নিচে যারা এন্ট্রি দিয়েছে তাদের সাথে যোগ হয়ে যাবে, বাট ওইখানে একটা ছবি আসবে যে ওয়ার্কিং, মানে তার কাজটা আপনি করছেন। আর তার নিচে যে দেখতে পাশে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করেন সাবমিট মাই এন্ট্রি। এখানে আসার পর আপনি যে এন্ট্রিটা দিবেন তার একটা টাইটেল দিবেন। সে লিখেছে বিল্ড মি এ লোগো, বাট আপনি খুব সুন্দর করে লিখেন এইভাবে যে লোগো ডিজাইন ফর, ওর কোম্পানিটার নাম দিয়ে দেন যে অ্যাফিলিয়েশন কনসাল্টিং লিমিটেড, সুন্দর করে একটা টাইটেল দেন। ডেসক্রিপশন লেখেন যে তার কাজটা করতে গিয়ে আপনি কি কি ইউজ করেছেন, এই দুইটা কালার ইউজ করেছেন, অথবা এইভাবে লিখতে পারেন যে আমি তোমার লোগোটা ডিজাইন করেছি, আশা করি তোমার পছন্দ হবে, তোমার লোগোটা ডিজাইন করেছি আমি এই। অনেকে দেখবেন যে ডেসক্রিপশনে খুব ছোট করে লিখে দিচ্ছে হ্যালো স্যার যে আমি তোমার লোগোটা ডিজাইন করেছি, আশা করি তোমার ভালো লাগবে, এতটুকুই লিখে দিচ্ছে। বাট আপনারা চেষ্টা করবেন একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়ার জন্য, যাতে ক্লায়েন্ট পড়ে বুঝতে পারে যে তাকে গুরুত্ব দিয়ে আপনি কাজটা করেছেন। কথাগুলো এইভাবে লিখবেন যে আমি তোমার জন্য লোগোটা, আমি তোমার জব অফারটা পড়ে দেখলাম, তুমি খুব সুন্দর করে ডেসক্রিপশনটা দিয়েছো, যে কালার উল্লেখ করে দিয়েছো, এরপরে কি লোগো হবে, প্রফেশনাল লোগো চাচ্ছ সেটাও বলে দিয়েছো, যেটা আমাকে খুব হেল্প করেছে। আমি তোমার লোগোটা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে প্র্যাকটিক্যালি দেখলাম যে এই লোগোটা তোমার জন্য পারফেক্ট হয়, তোমার কোম্পানির জন্য পারফেক্ট। লোগোটা করতে গিয়ে আমি এখানে কিছু শেপ ইউজ করেছি, শেপগুলোর মিনিং, প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই এক একটা মিনিং থাকে, সেই মিনিংগুলো আপনি কি করলেন, উল্লেখ করে দিলেন। সুন্দর করে একটা ডেসক্রিপশন তাকে হাইলাইট করে এখানে লিখলেন যে তোমার ডিজাইনটা আমি কি কি জিনিসের উপর ডিপেন্ড করে কাজ করেছি। এরপরে নিচে আসেন লাইসেন্স কন্টেন্ট, এখানে দুইটা অপশন আছে যে এই এন্ট্রিটা আপনি নিজে করেছেন, মানে এই কাজটা টোটালি আপনি নিজে করেছেন নাকি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন। কপি করা যাবে না, আপনি আইডিয়া নিতে পারেন বাট কপি করা যাবে না, ঠিক আছে। ডান পাশে দেখেন অ্যাড ফাইলে ব্রাউজ ইউর ফাইলস একটা অপশন আছে। ব্রাউজ ইউর ফাইলস মানে হচ্ছে এখানে আপনি ক্লিক করলে আপনার ফোল্ডারে চলে যাবে, আপনার কম্পিউটারের ফোল্ডারে যাবে, ছবিটা যেখানে আছে সেখান থেকে আপনি ইমেজটা সিলেক্ট করে নিয়ে আসবেন। এখানে কি কি আপনার ফাইল সে সাপোর্ট করে, যদি সিলেক্ট করে দেই সেক্ষেত্রে ওইখানে এই সাইডে যে আছে এই লোগোটা এর আগে যে পেজটা ছিল ওইখানে আমার লোগোটা চলে যাবে, তাই তো? হ্যাঁ, ব্রাউজ ইউর ফাইলে আপনি ক্লিক করেন, ব্রাউজ ইউর ফাইলস এটা ক্লিক করেন, এই যে দেখেন একটা ছবি আপনি অ্যাড করেন, যে কোনো একটা ছবি অ্যাড করেন, হ্যাঁ এই যে অ্যাড হতে থাকছে। ও হচ্ছে গিফ ফাইল, জেপিইজি, পিএনজি, এই ফাইলগুলো সে সাপোর্ট করে। এই যে অ্যাড হয়ে গেছে আপনার ফাইলটা। স্ক্রল করে নিচে আসেন, এন্ট্রি সেল প্রাইস মানে হচ্ছে সাপোজ আপনাকে উইন করালো না বা আপনার কাজটা সে নিল না, বাট পরবর্তীতে সে চাইলে আপনার সাথে যোগাযোগ করে এই কাজটা নিতে পারে, তখন আপনি কত হলে তাকে সেল করে দিবেন কাজটা। ধরেন এখন সে $50 দিয়েছে, আপনি বললেন যে তোমাকে আমি $30 হলে এই কাজটা দিয়ে দিব, আপনি সেটা উল্লেখ করে দিলেন। বা আপনি আরও বেশিও দিতে পারেন যে না আমি $60 $70 হলে তোমাকে বিক্রি করব, এটা উল্লেখ করে দিলেন। স্ক্রল করে নিচে আসেন, হাইলাইট আর সিল্ড মানে হচ্ছে যে আপনি চাইলে এটাকে হাইলাইট করে একদম সবার উপরে দিতে পারেন, যে যত এন্ট্রি দেখ না কেন
আপনারটা সবার উপরে থাকবে, মানে ক্লায়েন্ট আপনারটাই আগে দেখবে, ফার্স্টে দেখবে। আর সিল মানে হচ্ছে, সিলডে যদি আপনি সিলেক্ট করে দেন 50 সেন্ট খরচ হবে আপনার, তাহলে আপনার ডিজাইনটা অন্য কেউ দেখতে পাবে না, শুধুমাত্র বায়ার দেখতে পাবে। এরপরে যে দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, এখানে টিক মার্ক দিয়ে সাবমিট করে দেবেন। একটু বলবেন আবার, এখানে বুঝি নাই। কোনটা বুঝেন নাই? আমারটা আগে দেখবে, অন্য কেউ দেখবে না। এই যে এখানে দুইটা অপশন আছে, হাইলাইট আর সিল। 50 সেন্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আপনার অ্যাকাউন্টে এখন কোনো টাকা নাই, সো আপনি হাইলাইটও করতে পারবেন না, সিলও করতে পারবেন না। হাইলাইট মানে হচ্ছে আপনি যদি 50 সেন্ট খরচ করে তারপরে হাইলাইট করে দেন, এই যে 1000 2000 এন্ট্রি পড়ছে, বাট আপনার এন্ট্রিটা সবার আগে থাকবে। ক্লায়েন্ট যখন এন্ট্রিগুলো দেখবে, আপনার এন্ট্রিটা সবার আগে থাকবে, সে হচ্ছে আপনারটাই আগে চোখে পড়বে, মানে লিস্টে ফার্স্টে থাকবে। আর সিল মানে হচ্ছে আপনি যদি আপনার কাজটাকে সিল করে দেন, এই এন্ট্রি কেউ দেখতে পাবে না, সিল অবস্থা থাকবে। ওই যে একটু আগে এন্ট্রিগুলো দেখলাম না, লোগোগুলো দেখা যাচ্ছে, অনেকগুলো ছবি, প্রত্যেকটার উপরে শুধু সিল্ড লেখা থাকবে। এই যে সিল্ড লেখাটা, এই লেখাটা থাকবে, কেউ দেখতে পাবে না। তো ম্যাম এরকম যদি হাইলাইট ধরেন ম্যাক্সিমাম মানুষই করে, লাইক 1-150 জন, তাহলে হ্যাঁ, তাহলে 1-150 জনেরটাই আগে যাবে। বাট কি করবে ভাই, আপনি কি শিওর যে আপনি এটা উইন করবেন? খুব কম পাবেন, 1 2 4 5 জন হয়তো বা হাইলাইট করে দিচ্ছে, সিল করে দিচ্ছে, যার অ্যাকাউন্টে মোটামুটি অ্যামাউন্ট আছে। কারণ আপনাকে যে কোনো একজনকে তো উইন করাবে, সবাইকে তো না। ধরলাম 10 জন করলো, 10 জনের মধ্যে থেকে একজন পেলো, তো 50 সেন্ট লস। তাই খুব কম করে। আপনার যদি কনফিডেন্স থাকে যে আমি ভালো ডিজাইন করেছি, তাহলে আপনার উইন হবে, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। ওকে, এগুলো করে সাবমিট করে দেন। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি পারবো। যেটা করবেন, অ্যাকাউন্টটা কমপ্লিট করেন। আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে অ্যাকাউন্ট তো করবেন, পাশাপাশি আপনার পোর্টফোলিও দাঁড় করান। প্রতিদিন 5টা করে ডিজাইন করেন, সুন্দর সুন্দর। আপনাদের পোর্টফোলিওগুলো এস্টাবলিশ করেন। থ্যাংক ইউ মানজারুল। ম্যাম, আমার কাজ যদি অন্য কারোর সাথে মিলে যায়, তখন কি হবে? সেটা কপিরাইট হবে। কেন মিলে যাবে? আপনি তো দেখছেন অন্যরা কি কাজ করছে। কপি তো করা যাবে না ভাই, মিলবে কেন? আপনি তো ইউনিক ডিজাইন করবেন। আপনি কি ইউনিক ডিজাইন করছেন না?